বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকেই হচ্ছে আসসালামু আলাইকুম সালাম। তারপরে হচ্ছে সকলের উপর শান্তি বর্ষিত হোক। একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে এবং মেনশন করে দিতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের অন্তরীকরণকে আজকে বিদায় দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, অন্তরীকরণের স্পেশাল ক্লাস 3 নাম্বার ক্লাস। এক ক্লাসেই 2 থেকে 3 কমন আসবে ইনশাআল্লাহ। এক ক্লাস থেকে, মানে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং লাইভে থাইকা করতে হবে। যত কষ্টই হোক লাইভে থাইকা ক্লাস করতে হবে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত লাইভে থাইকা যদি আজকের ক্লাসটা করতে পারো তাইলে তুমি আশা করি যে 2 থেকে 3 মার্কস নিয়ে যাইতে পারবা। শেষ পর্যন্ত লাইভে থেকে ক্লাস করলে আশা করি 2 থেকে 3 মার্কস তুমি নিয়ে যেতে পারবা ইনশাল্লাহ। তোমাদের কাজ কি? একটু মেসেঞ্জার গ্রুপ, একটু ফেসবুক গ্রুপ, একটু ফেসবুক প্রোফাইল বা এগুলো ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে দাও। কাইন্ডলি অনুরোধ করতেছি, একটু তাড়াতাড়ি শেয়ার মেনশনটা করে দাও যাতে সবাই জয়েন হইতে পারে। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। সবাই আশা করি ভালো আছো, ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমি একটু টায়ার্ড, একটু টায়ার্ড, কারণ হচ্ছে আমি বিকালে 2 ঘন্টার একটা ক্লাস নিছি। গলার অবস্থা খুব একটা ভালো না এবং হচ্ছে অনর্গল কথা বলে যাচ্ছি। এই কারণে হয়তো একটু স্লোলি কথা বলতে হইতে পারে। তবে আজকের ক্লাসটা আবারও বলতেছি, যারা জয়েন হইছ বের হওয়া যাবে না। একটা ক্লাসেই 2 থেকে 3 কমন পাবা ইনশাল্লাহ। এক ক্লাসে অন্তরীকরণের 3 নাম্বার ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। যত সমস্যা আছে এবং আজকের ক্লাসের মতো সহজভাবে তুমি কখনো বুঝবা না। আজকের ক্লাসটা লাইভে করতে হবে, এই কারণে যে ক্লাসটা লাইভে না করে তুমি হচ্ছে বুঝবা না লাইভে না করলে। ঠিক আছে, শেষ পর্যন্ত লাইভে থাকতে হবে। তো সবাই একটু কাইন্ডলি শেয়ার মেনশনটা করে দাও এবং একটু জানাও যে লাইভে থাকবা কিনা, শেষ পর্যন্ত থাকবা কিনা। সবাইকে আদাব, সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম এবং আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতেছি যাতে আমাদের শেষ পর্যন্ত রহমত থাকে। টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সব গ্রুপে একটু শেয়ার করে দাও। টেলিগ্রাম, মেসেঞ্জার সব গ্রুপে একটু কাইন্ডলি শেয়ার করে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এখনও কিন্তু উপস্থিতি খুব একটা আসে নাই। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কষ্ট হইলেও লাইভে করতে হবে। তুমি অনেক টায়ার্ড, তোমার ফেসবুকে থাকতে মন চাচ্ছে না, তুমি অনেক ক্লাস আছে, অনেক পড়া আছে, সব বাদ দিয়ে আজকের অন্তরীকরণের ক্লাস করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। পেইড ব্যাচ, ফ্রি ব্যাচ, বোথ সকলের জন্য গুরুত্বপূর্ণ। এটা অনলি কৃষি স্ট্যান্ডার্ড, অনলি এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস। এটা কোনো অন্য ভার্সিটি স্ট্যান্ডার্ড পড়াবো না, অনলি এগ্রি। এবং এগ্রিতে আজকের ক্লাস থেকেই 2 থেকে 3 কমন পাবা। এই যে দেখো, ক্লাস 1 থেকে কমন পাবা 1, ক্লাস 2 থেকে কমন পাবা 1 থেকে 2, ক্লাস 3 থেকে কমন পাবা 2 থেকে 3। তার মানে অন্তরীকরণ থেকে মিনিমাম 4টা কমন পাবা বা আরো বেশি, 4+। অন্তরীকরণ থেকে কোশ্চেন কমন পাবা 4টার অধিক। হ্যাঁ, তো সবাই হচ্ছে একটু জানাও যে ক্লিয়ার আছে কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা, একটু কাইন্ডলি জানাও। এবং শেয়ার মেনশন ডান কিনা একটু লেখো যে শেয়ার ডান, মেনশন ডান, মেসেঞ্জারে শেয়ার ডান। ফ্রেন্ডসদেরকে দিয়ে দিয়েছি, ফ্রেন্ডসরা আছে ক্লাসে, একটু জানাও। হ্যাঁ, আজকে যাওয়া যাবে না। যতজন জয়েন হবা ততজনই যেন ক্লাসে থাকে। ক্লাস থেকে যাওয়া যাবে না। স্টিকার কমেন্ট করলে ব্লক খাবা। এই মডারেটর যারা আছো ইনস্ট্যান্ট ব্লক দিবা, ইনস্ট্যান্ট, কোনো ছাড় হবে না। ক্লাসে উল্টাপাল্টা কমেন্ট করবে, ক্লাসে স্টিকার কমেন্ট করবে পার্মানেন্টলি, শুধু ফিজিক্স সেন্টার পেজ না, গ্রুপ থেকে সব ব্লক করে দিবা। ও যাতে আমাদের কোনো প্রকার সাজেশন, কোনো প্রকার ক্লাস না পায়। ইনস্ট্যান্ট ব্লক, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ বের হওয়া যাবে না, ক্লাস ক্লিয়ার, সব ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ক্লাস করব। খাওয়া দাওয়া পরে, আজকে খাওয়া দাওয়া পরে হবে। হ্যাঁ, অন্তরীকরণকে বিদায় দিব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। যেহেতু 800 জনের মতো চলে আসছে অলরেডি, আমরা শুরু করি। আমরা আস্তে আস্তে 1000 ক্রস করবে বা 1200-1300 চলে আসবে আমি জানি। এবং আজকের ক্লাসটা আগেও বলে দিছি যে খুবই গুরুত্বপূর্ণ, মানে আগের অন্তরীকরণের আগের 2টা ক্লাসের চাইতে আজকেরটা গুরুত্বপূর্ণ। দেখো, এই যে কনসেপ্ট 1, মাত্র 4টা কনসেপ্ট পড়বো। কয়টা কনসেপ্ট? 4টা কনসেপ্ট প্লাস 2টা আদার্স, ছোট কনসেপ্ট, একদম সেকেন্ডের ব্যাপার। ওকে, 4টা কনসেপ্ট পড়বো। তো 4টা কনসেপ্টের মধ্যে 1 নাম্বার কনসেপ্ট হচ্ছে আজকের অব্যক্ত ফাংশন বা এটাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। কিভাবে চিনবা? যে একই সমীকরণে এক্সও থাকবে, ওয়াইও থাকবে, মানে 2টা চলক 2টা থাকবে। সেই সমীকরণকে আমরা বলবো অব্যক্ত, ইমপ্লিসিট ফাংশন। হ্যাঁ,
মানে সহজভাবে চিনার উপায় হচ্ছে যে একই সমীকরণে এক্স, নর্মালি তো তুমি এক্স কে অন্তরীকরণ করে আসছো এক্স এর সাপেক্ষে, তো শুধু এক্স থাকতো, কিন্তু আজকে কিন্তু আমাদের হচ্ছে হ্যাঁ আজকে ম্যাথ খাইতে হবে, এবং আজকের ক্লাসটা আবারও বলতেছি, যারা ঢুকছো ক্লাসে বের হওয়া যাবে না, দয়া করে কোনো প্রকার মানে পিনিক নিয়ে ক্লাসে ঢোকা যাবে না, যে পিনিক শেষ ক্লাস থেকে চলে যাচ্ছে এরকম না, আজকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? এক্সাম ব্যাচে ভর্তি ছাড়া কি সাজেশন দিবেন কিনা? আমি তো ফিজিক্স সেন্টার্সে কথার পর খেলাপ হয় না, এটা তোমরা ভালো করে জানো, ফিজিক্স সেন্টার্স কখনো কথার পর খেলাপ করে না, বিশেষ করে সুমন ভাই, হ্যাঁ বিশেষ করে সুমন ভাই কখনো কথার পর খেলাপ করে না ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো আবারও বলতেছি, এখন একটু মনোযোগ দিতে হবে, সবাই একটু কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিও, একটাই অনুরোধ, তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করে দিও। আর আজকের ক্লাসের আজকের ক্লাসের নোট ফেসবুক গ্রুপে পোস্ট করবা সবাই, যাদের নোট সবারটা মোটামুটি যাদেরটা স্পষ্ট হবে, এই যে হ্যাশট্যাগ দিবা অন্তরীকরণ নোট, একসাথে লিখবা অন্তরীকরণ, হ্যাশট্যাগ অন্তরীকরণ, এইটুকু দিলেই হবে, অন্তরীকরণ হ্যাশট্যাগ অন্তরীকরণ, এই হ্যাশট্যাগ দিয়ে সবাই নোট পোস্ট করবা ফেসবুক গ্রুপে, যে গ্রুপটাতে আমাদের মেম্বার 66,000, এই গ্রুপটাতে তোমরা হচ্ছে মেম্বার কি করবা, নোট পোস্ট করবা। ওকে, তাহলে এখন দেখো একই সমীকরণে এক্সও থাকবে ওয়াইও থাকবে, এই সমীকরণটাকে বলবো ইমপ্লিসিট ফাংশন। এটার অন্তরীকরণ কিভাবে করবো দেখো, মেইন রুল শিখো আগে, মেইন রুল শিখো, ঠিক আছে? মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব উপরে, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব নিচে। আবারও বলতেছি ভাই, একটু মনোযোগ দিতে হবে, আজকের ক্লাসে 4টা কনসেপ্ট পড়াবো, 4টা কনসেপ্টই একদম বস লেভেলের, মানে এগ্রিতে কোশ্চেন সমানে আসছে, সমানে যাওয়া যাবে না। তাহলে মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এটা হবে উপরে, আর ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ এটা হবে নিচে। আবারও বলতেছি, যদি ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন একই সমীকরণে এক্সও থাকে ওয়াইও থাকে, তাহলে এক্স এর সাপেক্ষে উপরে করব আর ওয়াই এর সাপেক্ষে নিচে করব, আর একটা মাইনাস সামনে কি থাকবে। 1 নাম্বার কোশ্চেনটা দেখো তো, 1 নাম্বার কোশ্চেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n, ঠিক আছে? x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার n হলে dy বাই dx কত, ঠিক আছে? dy বাই কি dx কত, আচ্ছা তাহলে এইটার তোমার হচ্ছে dy বাই dx যদি বের করো, সূত্র কি, মাইনাস একটা থাকবে সামনে, মাইনাস থাকবে, এটা থাকুক। এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ নিচে, এক্স এর সাপেক্ষে যখন করবা বাকিগুলা কিন্তু জিরো হয়ে যাবে, কারণ এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ 0, এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্টের অন্তরীকরণ 0, তাহলে এক্স এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর এক্স এর নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, এই ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে n y টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই যে n কাটটা দাও, তাহলে আমি এটাকে বলতে পারি যে মাইনাস এক্স বাই ওয়াই, এটার পাওয়ার হচ্ছে n মাইনাস 1, এখন আমি যদি তোমাকে বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3, এটা ডিওয়াই বাই ডিএক্স কত বলো তো, এটা ডিওয়াই বাই ডিএক্স, এখন 1 সেকেন্ডে বলবা, এই যে পাওয়ার কিন্তু 2 আছে, x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, পাওয়ার কিন্তু এখন 2, তাহলে এটার ডিওয়াই বাই ডিএক্স কত হবে বলো, এই যে মাইনাস এক্স বাই ওয়াই, আর n মানে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে একই হবে, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে কি হবে অ্যান্সার, ঠিক আছে? আর দয়া করে আমি যে করজোরে অনুরোধ করতেছি ভাই, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এবং পেইড ব্যাচেও আমি এত গুছায় ক্লাস নেই, করজোরে অনুরোধ করতেছি, বের হওয়া যাবে না ক্লাস থেকে বের হওয়া যাবে না। আমি হচ্ছে চাচ্ছিলাম তোমরা আজকের ক্লাস করলেই 2 থেকে 3 কমন পাবা, 2 থেকে 3, 1 ঘন্টার একটা ক্লাস, 3 মার্ক কমন, কেমন হয়ে গেল না? এবং আজকে কোশ্চেন বলে দিব যে এটা আসবে, কোশ্চেন বলে দিব ইনশাল্লাহ, এবং এই ক্লাসটা থেকে বলে দেওয়া যায় যে এটা আসবে, ঠিক আছে? তাহলে মাইনাস এক্স বাই কত ওয়াই, যদি 3 হইতো তাহলে কিন্তু এই জায়গায় স্কোয়ার হইতো। ধরো আমাকে সেম কোশ্চেনটাই দিছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3, তাহলে এইটার ডিওয়াই বাই ডিএক্স কত করতাম বলো, এই যে মাইনাস এক্স বাই ওয়াই, উপরে হচ্ছে কি স্কোয়ার, তাহলে এটাকে আমি বলতে পারতাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে? বলতে পারতাম যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এরকম আর কি ব্যাপারটা, হ্যাঁ? তাহলে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে dy বাই dx কত,
এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা বলো? এই যে মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, এই অঙ্কটা ক্লিয়ার কিনা? দয়া করে মনোযোগ দিয়ে ক্লাস করবা, কেউ ডিস্টার্ব করবা না, অযথা কমেন্ট করবা না, তারপরে স্টিকার কমেন্ট করবা, ব্লক খাবা, অযথা কমেন্ট করবা, ব্লক খাবা। মডারেটররা আজকে অ্যাক্টিভ আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই যে শেরে বাংলাতে আসছে দেখো 15-16তে, শেরে বাংলাতে 15-16তে আসছে, তাহলে এই যে দেখো এক্সও আছে ওয়াইও আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর সূত্র কি? যে ডিওয়াই বাই ডিএক্স এর সূত্র একটা মাইনাস সামনে থাকবে, মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে ওয়াই, তাহলে মাইনাস ওয়াই, আর এইটারও যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে সমীকরণটা হবে 2xy²। এই যে এইটুকুকে যখন তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা তখন কিন্তু এই বাকিটা কনস্ট্যান্ট থাকবে, ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করছি 2x, ঠিক আছে। মাইনাস ব্র্যাকেটের সামনে বলতে ব্র্যাকেটে না, আসলে মাইনাস এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, মাইনাস এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ ডিভাইডেড বাই মাইনাস। তুমি এই যে এখানে রেখা দাও, সমস্যা নাই, মাইনাস এখানে রাখা দাও, ঠিক আছে, মাইনাস এখানে তুমি রাখা দাও, এটা দরকার নাই। আচ্ছা, এখন ওয়াই এর সাপেক্ষে যদি করো তাহলে কি হবে? এক্স প্লাস 2x²y, এটাই না? এই যে দেখো যখন ওয়াই এর সাপেক্ষে করবা 2x²y। এখন দেখো উপরে তুমি হচ্ছে মাইনাস এখানে থাকলো, ওয়াই কমন নিলে 1 + 2xy, আর নিচে এক্স কমন নাও 1 + 2xy, তাহলে এই যে এটা কাটা দাও, তাহলে অ্যান্সার হচ্ছে -y/x, খুব সুন্দর, দেখো -y/x, এবং শেরে বাংলাতে অলরেডি আসছে 15-16তে -y/x। এবং আজকে যা পড়াবো এই খাতা থেকে মান সহ কিছু কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ, যদি 2-3টা আসে মান সহ আসবে, মানে আজকের ক্লাসের খাতা থেকে ইনশাল্লাহ। সবাই অবশ্যই যে কোনো কাজ করার সময় ইনশাআল্লাহ বলবা, আল্লাহর উপর ভরসা করে বলবা, তাইলে এটাতে বরকত পাবা। আর যে কোনো কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহ বলবা, হ্যাঁ? যারা মুসলিম আছো বা যারা অন্যান্য ধর্মের আছো তাদের যেই নির্দেশনা আছে এগুলো ফলো করবা, এটাতে তোমার বরকতময় হবে পড়াশোনাটা। দেখবা যে তুমি বিসমিল্লাহ বলো নাই, তুমি ফোন চাপবা, তোমার মনোযোগ ফোনের দিকে যাবে, মেসেঞ্জারের দিকে যাবে, এই দিকে যাবে, সেই দিকে যাবে, কি পড়ছো এটা বুঝতে পারবা না। কিন্তু তুমি যখন বিসমিল্লাহ বা হচ্ছে আল্লাহর নাম নিয়ে শুরু করবা, একটা বরকত, আলাদা একটা রহমত তুমি পাবা, যেটাতে হচ্ছে তোমার পড়ার কনসেন্ট্রেশন লেভেলটা 100তে 100 থাকবে, 100তে 100। ঠিক আছে, আরেকবার তুমি রেকর্ড দেখে নিবা। দেখো প্রথমে এক্স এর সাপেক্ষে করছি, যখন এক্স এর সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1, তাহলে থাকলো কে? ওয়াই। আবার এইটারে যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে 2x² এর অন্তরীকরণ 2x, ওয়াই তো এখানে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট, ওকে। আবার যখন ওয়াই এর সাপেক্ষে করব তখন ওয়াই এর সাপেক্ষে ওয়াই হচ্ছে 1, তাহলে এক্স থাকবে, আর এখানে করলে 2y x², এই যে উপরে এক্স কমন, ওয়াই কমন নিছি, নিচে এক্স কমন নিছি, -y/x, ঠিক আছে, -y/x। এই যে দেখো x² + y² = 25 হলে -3/5 বিন্দুতে dy/dx কত? -3/5 বিন্দুতে dy/dx কত? এটা কিন্তু শেরে বাংলার কোশ্চেন, এই যে এই কোশ্চেনের dy/dx কত হবে আগে বলো তো? যেহেতু পাওয়ার 2 আছে তাহলে dy/dx কত হবে? x এর সাপেক্ষে অন্তরীকরণ, ঠিক আছে, তাহলে -x/y, এটাই তো অন্তরীকরণ হবে। এখন দেখো মান বসাও, তাহলে -3 / -4 = 3/4, এটা কই আসছে? শেরে বাংলাতে আসছে, এখন কিন্তু তোমার অন্তরীকরণ করা লাগবে না, কিন্তু এই যে x⁴ y⁴ এটা তো কনস্ট্যান্ট, আলাদা হিসেব, তাহলে 3/4, ভেরি গুড। আজকে প্রচুর মনোযোগ দিতে হবে, প্রচুর। লাস্ট কোশ্চেন, এই কনসেপ্টের লাস্ট কোশ্চেন, এই যে x² + xy + y² = 3 হলে dy/dx কত? এটা মেবি BAU তে আসছে, ঠিক আছে, এটা মেবি BAU তে আসছে। ওকে, এখন দেখো তাহলে যে dy/dx তুমি এই জায়গায় মাইনাসটা রাখা দাও বাইরে ব্র্যাকেটে, ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2x + y, এই যে এটার অন্তরীকরণ করলে 2x, আর এটার অন্তরীকরণ করলে শুধু y থাকবে, আর y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে x + 2y, x প্লাস কত? 2y। যদি তুমি হচ্ছে y এর সাপেক্ষে কি করো? অন্তরীকরণ করো, y এর সাপেক্ষে অন্তরীকরণ করো,
ঠিক আছে, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করো। আচ্ছা, এরা যদি আমি মাইনাস দিয়ে দিই, এই কোশ্চেনটাতে মাইনাস ছিল, ওকে, তাহলে মাইনাস দিলে এই যে এই জায়গায় মাইনাস হবে, এই জায়গায় হচ্ছে কি হবে মাইনাস এক্স প্লাস টু ওয়াই, মাইনাস এক্স প্লাস টু ওয়াই, মাইনাস এক্স প্লাস টু ওয়াই। ঠিক আছে, তাহলে এই যে এখন দেখো তুমি যদি মাইনাসে মাইনাসে এখানে তাহলে কত হচ্ছে, মাইনাস তো এখানে থাকলোই, তাহলে টু এক্স মাইনাস ওয়াই, টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে যদি তুমি মাইনাস কমন নাও তাহলে এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই। ঠিক আছে, এক্স মাইনাস টু ওয়াই, তাহলে মাইনাস মাইনাস কাটটা দাও, তাহলে উপরে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ওয়াই। এটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কঠিন বলতে জাস্ট উপরে এক্স এর সাপেক্ষে করবা, নিচে ওয়াই এর সাপেক্ষে করবা, শেষ, আর কিচ্ছু না। তারপরে তুমি অপশন দেখে মিলাই নিবা, অপশন দেখে মিলাই নিবা। ঠিক আছে, তাহলে টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই। বলো যে কনসেপ্ট নাম্বার 1, মানে অব্যক্ত ফাংশন যে কোনো ধরনের কোশ্চেন আসলে পারবা কিনা। সবচেয়ে আসার সম্ভাবনা বেশি হচ্ছে এইটা, সবচেয়ে আসার সম্ভাবনা বেশি হচ্ছে এইটা, সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে এই যে এটা, এটা, এই দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই কনসেপ্ট থেকে, 1 নাম্বারটা আর 2 নাম্বারটা, 1 নাম্বারটা আর 2 নাম্বারটা। বলো যে পারবা কিনা, বলো যে এটা হচ্ছে এই কনসেপ্টটা সবাই পারবা কিনা, একটু জানাও এই কনসেপ্টটা সবাই পারবা কিনা। সব ঠিক আছে, ক্যামেরা ট্যামেরা সব ঠিক আছে, পারবা কিনা জানাও, জানাও, দ্রুত জানাও এই কনসেপ্ট সবাই পারবা কিনা, এই কনসেপ্ট ক্লিয়ার কিনা, পারবা কিনা একটু জানাও। ওকে, এখন কনসেপ্ট নাম্বার 2, আমরা বলছি 4টা কনসেপ্ট করব। কনসেপ্ট নাম্বার 2 দেখো, পরামিতিক ফাংশন, পরামিতিক ফাংশন। আগেরটা কি শিখছি, অব্যক্ত ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ফাংশন। তো পরামিতি ফাংশন হচ্ছে এক্স ওয়াই এর মান তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশিত হবে, তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশিত হবে, তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশিত হবে। ঠিক আছে, এক্স ওয়াই এর মান তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশিত হবে। এই যে একজন বলছে কে যেন, আল্লাহর বান্দা, আরেকটা কোশ্চেন দেন এই কনসেপ্ট থেকে। 4টে কোশ্চেন সলভ করাইছি, আর এরপরেও বলতেছে আরেকটা কোশ্চেন দেয়। এর ব্লক করে দাও তো মডারেটররা, দরকার নাই এরকম উল্টাপাল্টা কমেন্ট করলে। 4টা এক্সাম্পল দিছি, এরপরেও বলতেছে আরো কোশ্চেন দেন। তো আমি সারাদিন এক কনসেপ্ট নিয়ে বসে থাকবো। এক্স ওয়াই এর মান তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশিত হবে, যেমন এক্স এর একটা সমীকরণ থাকবে, ওয়াই এর একটা সমীকরণ থাকবে। তো এই ধরনের ইকুয়েশন কিভাবে অন্তরীকরণ করবা, দেখো উপরে হবে ওয়াই এর অন্তরীকরণ, সাপেক্ষে না কিন্তু, ওয়াই এর সাপেক্ষে না, এই যে আবারও বলতেছি, ওয়াই কে অন্তরীকরণ করবা, নিচে এক্স কে অন্তরীকরণ করবা। কার সাপেক্ষে, এই যে টি এর সাপেক্ষে, যেহেতু টি হচ্ছে তৃতীয় চলক, টি হচ্ছে তৃতীয় চলক, তাহলে টি এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করবা, নিচে হচ্ছে টি এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করবা, এক্স কে অন্তরীকরণ করবা। আবারও বলতেছি, এটি হচ্ছে এই একটা লাইন, একটা লাইন। পরামিতিক ফাংশনের অন্তরীকরণ হচ্ছে উপরে ওয়াই এর অন্তরীকরণ, নিচে এক্স এর অন্তরীকরণ, এক্স এর অন্তরীকরণ। দেখো যেমন এক্স এর সমীকরণ দেওয়া আছে, যে দেখো এ টি স্কোয়ার প্লাস বি, ওয়াই এর সমীকরণ দেওয়া আছে এ টি কিউ, ডিওয়াই বাই ডিএক্স কত। এখানে এখানে চলক হচ্ছে কে, টি। এই টি কে বলা হয় পরামিত, 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 পরামিত। বলো তো এটার অ্যান্সার কত হবে, বলো বলো। এই যে দেখো বিএইউতে 2বার আসছে, সিলেটে আসছে, সিবাসুতে আসছে, 4টা বিশ্ববিদ্যালয় আসছে, 3টাতে। বিএইউ 2বার, সিলেট, সিবাসু, বা অতিরিক্ত বার আসতে পারে। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ওয়াই এর অন্তরীকরণ যদি উপরে করো তাহলে কত হবে বলো, 3a টি স্কোয়ার, 3a টি স্কোয়ার, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 3a টি স্কোয়ার, টি স্কোয়ার, হ্যাঁ 3a টি স্কোয়ার। এরপরে এটারে যদি অন্তরীকরণ করো টি এর সাপেক্ষে তাহলে কত হবে 2at, কারণ বি কে যদি টি এর সাপেক্ষে করো 0 হয়ে যাবে, এটা দরকার নেই, এটা বাদ। তাহলে এই a টি স্কোয়ার কে অন্তরীকরণ করলে হবে 2at, তাহলে a কাটটা দাও, তাহলে উপরে হচ্ছে দেখো কত 3t ডিভাইডেড বাই 2, 3t ডিভাইডেড বাই 2, 3t ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাকৃবির কোশ্চেন, 3t ডিভাইডেড বাই 2। আমি নেটওয়ার্ক থেকে তোমাদেরকে হয়তো দেখাইতে পারতাম, নেটওয়ার্কটা একটু আমি দেখি যে নেটওয়ার্কের কোন জায়গায় এই কোশ্চেনটা আছে যেন। ঠিক আছে, এটা বাকৃবির 15-16তে আসছিল, 6-7 আসছিল, 6-7 আসছিল। হ্যাঁ, তাহলে 3t ডিভাইডেড বাই 2, এই যে একটা টি কাটা যাবে, একটা টি কাটা যাবে। পরের কোশ্চেনটাও বিএইউ 15-16তে আসছে, বিএইউ 15-16 বলছে যে ওয়াই এর সমীকরণ, এটা এক্স এর সমীকরণ, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল যদি 0 হয়, ডিওয়াই বাই ডিএক্স এর মান যদি 0 হয় তাহলে পি কত, পি কত। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স আগে বের করো, ডিওয়াই বাই ডিএক্স বের করো। এইটা এখানে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এখানে কনস্ট্যান্ট কে, পরামিত কে, পি। তাহলে পি এর সাপেক্ষে ওয়াই কে যদি অন্তরীকরণ করো তাহলে হবে 2p - 2, এই যে 2p - 2, পি এর সাপেক্ষে যদি করো, আর এটাকে যদি করো তাহলে হবে 6p, 6p। এইটা ইকুয়াল টু বলছে 0, 0, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো 2p - 2 ইকুয়াল টু 0, সুতরাং p ইকুয়াল টু 1, p
পি ইকুয়াল টু 1, সুতরাং পি ইকুয়াল টু 1, ঠিক আছে। পি ইকুয়াল টু কত হবে 1, এটাই অ্যান্সার। বলছে যে ডালের মান 0, ডালের মানে ডিওয়াই বাই ডিএক্স 0, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই এর অন্তরীকরণ। এটারে যদি পি এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে 2p মাইনাস 2, 2p মাইনাস 2, এটাকে যদি করো তাহলে 6p ইকুয়াল টু 0, তাহলে আর গুণ করো, পি এর মান হচ্ছে 1, পি এর মান হচ্ছে 1। পরামিতিক ফাংশন, এই ধরনের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। দয়া করে মনোযোগ দিয়ে ক্লাস করো, উল্টাপাল্টা কমেন্ট করো না, অন্যদের ডিস্টার্ব করো না, এবং ক্লাসের নোট সবাই সুন্দর করে পোস্ট করবা। ফিজিক্স সেন্টার গ্রুপে যারা জয়েন নাই দয়া করে গ্রুপে জয়েন হয়ে যাও, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া খুবই জরুরি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, দেখো এই যে ডেসক্রিপশন গ্রুপে, ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে অলরেডি 5000-এর উপরে জয়েন হয়ে গেছে। তো তুমি যদি জয়েন না হয়ে থাকো হয়ে যাও, কারণ টেলিগ্রাম গ্রুপে সকল আপডেট দেওয়া হয়, সকল অ্যাডমিশনের সকল আপডেট টেলিগ্রামে পাবা। আর ইউটিউবেও হচ্ছে জয়েন হয়ে থাকো, প্লাস গ্রুপে তোমরা নোট সাবমিট করবো, অবশ্যই হ্যাশট্যাগ অন্তরীকরণ এইটা দিবা, তাইলেই হবে হ্যাশট্যাগ অন্তরীকরণ, অন্তরীকরণ। হ্যাঁ, ওকে ওকে। দেখো এই যে আরেকটা কোশ্চেন, বিএইউতে 3বার আসছে, 3বার বাকৃবিতে আসছে, কয়বার? 3বার। এক্স ইকুয়াল টু এ 1 প্লাস সাইন থিটা, আর এ 1 মাইনাস কত? কস থিটা, কস থিটা, ঠিক আছে, 1 মাইনাস কস থিটা। তো এইটারে যদি তুমি ডিওয়াই বাই ডিএক্স করো, ডিওয়াই বাই ডিএক্স করো, এটা কার সাপেক্ষে করতে হবে বলো তো? থিটার সাপেক্ষে করতে হবে, থিটার সাপেক্ষে। এটা কার সাপেক্ষে করতে হবে? এই যে থিটা হচ্ছে কনস্ট্যান্ট, থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে করতে হবে। হ্যাঁ, তাহলে থিটার সাপেক্ষে যদি ওয়াই এর অন্তরীকরণ করো, উপরে ওয়াই এর অন্তরীকরণ কত হবে বলো তো? ওয়াই এর অন্তরীকরণ উপরে কত হবে? ওয়াই এর অন্তরীকরণ কত হবে বলো? এ তো আমার কনস্ট্যান্ট, এ তো এখানেও আছে, এখানেও আছে, এ আগেই কাটা যাবে, সিম্পল। এ হচ্ছে আমার আগেই কাটা যাবে, এ আগেই কাটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি অন্তরীকরণ করো কত হবে বলো? তাহলে দেখো এটাকে যদি তুমি এ কাটটা দাও, এ দরকার নাই, তো মাইনাস কস থিটাকে অন্তরীকরণ করলে হবে সাইন থিটা, সাইন থিটা। কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে 0 হবে স্বাভাবিক, সাইন থিটাকে অন্তরীকরণ করলে হবে কস থিটা। তাহলে অ্যান্সার কত বলো তো? ট্যান থিটা, টান থিটা, টান থিটা, টান 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 টান, ঠিক আছে। তাহলে ট্যান থিটা, ট্যান থিটা, খুবই সুন্দর। এই যে দেখো মাইনাস কস থিটাকে যদি অন্তরীকরণ করো তাহলে হচ্ছে সাইন থিটা, আর এই সাইন থিটাকে যদি অন্তরীকরণ করো কস থিটা। যেহেতু কনস্ট্যান্ট দুই জায়গাতেই সেম, এই কারণে কনস্ট্যান্টটা নিলাম না আমরা, কারণ নিলে এখানে এ সাইন থিটা, এখানে এ কস থিটা, এ কাটা যাবে। যদি ধরো আলাদা আলাদা থাকতো, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে সেই ক্ষেত্রে নিতে হবে, সেই ক্ষেত্রে নিতে হবে, বুঝছো? বুঝছো? তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এটা বাকৃবিতে 3বার আসছে, 3বার। ট্যান থিটা এক্স কেন হবে? এক্স কেন হবে? এক্স তো আলাদা কনস্ট্যান্ট। এই থিটাটাকে এখানে বলবো পরামিত, পরামিত মানে আমরা এক্স এর মান থিটার সাহায্যে প্রকাশ করছি, ওয়াই এর মানও থিটার সাপেক্ষে প্রকাশ করছি, দুইটা আলাদা আলাদা চলকের মান তৃতীয় একটা চলক দিয়ে প্রকাশ করছি। এই ধরনের কোশ্চেনকে বলবো পরামিত ফাংশন, পরামিত ফাংশন। ওকে, এরপরের কোশ্চেনে যে এটা আসবে লেখা রাখো, আসার সম্ভাবনা 500%, এটা আসার সম্ভাবনা 500% ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কোশ্চেনটা খুবই জরুরি, মানে খুবই ইম্পর্টেন্ট, এবং এটার অ্যান্সার তোমরা দিবা, এটার অ্যান্সার তোমরা দিবা যে সাইন এক্স এর মান দেখো 2t/1 + t², আর tan y এর মান 2t/1 + t², dy বাই dx কত? তো এইখানে তুমি এটা লিখতে পারো না যে এক্স এর মান হচ্ছে সাইন ইনভার্স 2t / 1 + t², লিখতে পারো না? তো এটা কার সূত্র হলো? 2t tan ইনভার্স t, 2 tan ইনভার্স t এর সূত্র। আবার এইখানেও তুমি লিখতে পারো y = tan ইনভার্স 2t, এটা 1 মাইনাস হবে, 1 - t²। তাহলে এইটাকেও কিন্তু তুমি লিখতে পারো 2 tan ইনভার্স t, সূত্র ওই যে 6টা সূত্র শিখে দিই, 2 tan ইনভার্স এর সূত্র, 2 tan ইনভার্স এর সূত্র। তো এইটাও 2 tan ইনভার্স, এটাও 2 tan ইনভার্স, দুইটাই যদি সেম হয়ে যায়, x আর y যদি সেম হয়, তাহলে এটা dy বাই dx হবে 1 1 1, dy বাই dx কত? দুইটাই সেম না, তাহলে অ্যান্সার 1 হবে। কাটাকাটি যাবে, সিম্পল সিম্পল কাটাকাটি যাবে, তাহলে এটা হচ্ছে 1, এটার অ্যান্সারটা 1ই হবে। মানে এই ধরনের কোশ্চেন যদি আসে দেখো, তাহলে অ্যান্সার হবে 1। এটা অনেক, এই যে রাজশাহীতে এবার আসছে 21-22, অসংখ্য জায়গায় আসছে, এটা হিউজ হিউজ, প্রচুর জায়গায় আসছে, প্রচুর জায়গায় আসে। ক্লাস থেকে কমে কেন? 1.1 কে আসে, কিন্তু আবার 1 কেতে চলে আসে, কমা যাবে না, কমা যাবে না। তাহলে তুমি লুজার, আজকে যারা আছে সবাই চান্স পাবে, আজকে ক্লাস যারা করবে সবাই চান্স পাবে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ পড়ো যে ইনশাল্লাহ চান্স পাবো, এবং টপ সাবজেক্টে, টপ সাবজেক্ট। সাহস রাখতে হবে, আবারও বলতেছি, বি কনফিডেন্ট, বি কনফিডেন্ট, বি কনফিডেন্ট, নিজের লাইফ নিয়ে অনেক কনফিডেন্ট থাকবা। যে কোনো কাজ করার ক্ষেত্রে সাহস, ইচ্ছা শক্তি, মানসিকতা, 3টা বিষয়। সাহস, ইচ্ছা শক্তি, মানসিকতা। আবারও বলতেছি, সাহস, ইচ্ছা শক্তি, দৃঢ় ইচ্ছা শক্তি, মানে তোমার ইচ্ছা শক্তি যেন, আর হচ্ছে মানসিকতা,
মানসিকতা, হ্যাঁ মানসিকতা বা মানসিক বল যেটাই বলো, এই তিনটা বিষয় থাকলে তুমি জয় করে ফেলবা, সব জয় করে ফেলবা। কিসের কি আমার চান্স হয় নাই হয় নাই হয় নাই হয় নাই, সব জায়গায় আমি ফেল 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 ফেল, নো প্রবলেম, 6 বার ফেল করছি, 7 বারের জায়গায় জিতবো, জিতবো ইনশাল্লাহ, জিততে হবে। ওকে, এক্স এর মান 2t স্কোয়ার, ওয়াই এর মান 3t স্কোয়ার, বলো কত হবে, ডিওয়াই বাই ডিএক্স কত হবে? এক্স এর মান 2t স্কোয়ার, ওয়াই এর মান 3t স্কোয়ার, বলো এটার মান কত হবে? এটার মান কত হবে বলো বলো, এক্স এর মান 2t স্কোয়ার, ওয়াই এর মান 3t স্কোয়ার, এক্স এর মান 2t স্কোয়ার, ওয়াই এর মান 3t স্কোয়ার, 3t স্কোয়ার, তাহলে এই যে ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু টি স্কোয়ার সেম, তাহলে এটা কাটাই যায় আসলে। দেখো ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে 60 40, কাটা দাও 3/2, 3/2, হ্যাঁ 3/2, 3/2, 3/2, তাহলে এটাই অ্যান্সার। সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে 3/2 ইজিলি। এটার অন্তরীকরণ হচ্ছে দেখো 60 আর এটার অন্তরীকরণ 40, টি কাটটা দাও 6/4 বা 3/2, 3/2, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাহস রাখতে হবে শেষ দিন পর্যন্ত। আমি তোমাদের একটা বিষয় শিখাচ্ছি যে সাহস রাখো, সাহস রাখো, ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না, এই ব্যাপারটাই বারবার প্রতিদিন বলতেছি। আর ইনবক্সে যায় হচ্ছে গাইডলাইন চাও, অথচ লাইভ ক্লাসে থাকো না। ইনবক্সে গাইডলাইন চাই লাভ নাই, লাইভ ক্লাস করতে হবে, সোজা কথা, লাইভ ক্লাস করতে হবে, লাইভ ক্লাস করতে হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 3/2, 3/2, 3/2, ভেরি গুড। 2/3 কেন হবে অ্যানি? এই অ্যানি অ্যানি এস অ্যানি 2/3 কেন হবে? মনোযোগের অভাব। কনসেপ্ট 2 ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট 2 C2 একদম ফকফকা চকচকা তকতকা কিনা বলো? দুইটা কনসেপ্ট শেষ, একটা হচ্ছে অব্যক্ত, একটা হচ্ছে পরামিতিক। 3 নাম্বার কনসেপ্ট পর্যায়ক্রমিক অন্তরীকরণ। অলরেডি কিন্তু কিছু কিছু পড়ে ফেলছি, যেমন 1/x এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা কিন্তু পড়ে ফেলছি। 1/x এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। যেমন যদি আমাকে বলে যে 1/x এর 10তম অন্তরক কত, তাহলে আমরা কি করব? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x এর পাওয়ার 11। কিন্তু আমাকে যদি বলে যে ln x এর 10তম অন্তরক কত, সেই ক্ষেত্রে কিন্তু 1 করে কম হবে, যে 9 ফ্যাক্টোরিয়াল মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 10। ln x এর 10তম বললে 1 কম বিজুর। আর যদি 1/x এর 10তম বলে 10 ফ্যাক্টোরিয়াল, x এর পাওয়ার 1 বেশি 11। ঠিক আছে, এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট। 1/x। ওকে, এখন দেখো পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে sin x cos x এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমাকে অনেকে এই কোশ্চেনটা ইনবক্স করছো। sin x কে যদি তুমি একবার অন্তরীকরণ করো cos x হবে, দুইবার করো মাইনাস sin x হবে, মানে এই যে cos x কে আবার করছো, মাইনাস sin x কে অন্তরীকরণ করো মাইনাস cos x হবে, মাইনাস cos x কে অন্তরীকরণ করো sin x হবে। ঠিক আছে, sin x হবে। ওকে, তাহলে ব্যাপারটা দেখো যে এই sin x কে 4 বার অন্তরীকরণ করলে আবার sin x কি ফিরে পাচ্ছি। ঠিক আছে, তাহলে 4তম গুণিতক যদি হয় তাহলে sin x হবে, যদি 1 বেশি হয় তাহলে হবে cos x, 2 বেশি হলে হবে মাইনাস sin x, 3 বেশি হলে হবে মাইনাস cos x। ঠিক আছে, ওকে। তাহলে দেখো sin x কে পরপর 4 বার করে অন্তরীকরণ করলে sin x কেই পাবা, cos x কে পরপর 4 বার অন্তরীকরণ করলে cos x কেই ফিরে পাবা। ঠিক আছে, তাহলে যদি হচ্ছে 4 বারের চাইতে 1 বেশি হয়, মানে 1তম অন্তরক হবে মাইনাস sin x। cos x এর অন্তরীকরণ কত? মাইনাস sin x। মাইনাস sin x কে 2 বার করলে কত হবে? মাইনাস cos x। মাইনাস cos x কে করলে হবে sin x। ঠিক আছে, sin x। ওকে, এখন দেখো y ইকুয়াল টু sin x হলে y 24 মাইনাস y ইকুয়াল টু কত? বাকৃবিতে আসছে, বলো তো কত হবে? কত হবে? যে হ্যাঁ, sin x কে 4 বার করলে sin x ই পাবা, cos x কে 4 বার করলে cos x ই পাবা। তাহলে দেখো যে sin x এর যদি তোমাকে বলো y 24, 4 এর গুণিতক না, তাহলে 4 এর গুণিতক মানে আবার তুমি sin x ই পাবা। y 24 এর মান sin x ই হবে, আবার y এর মানও sin x। তাহলে অ্যানসার 0। ভেরি গুড। ঠিক আছে, এখন এই সেম জিনিসটাই ধরো, তোমাকে বলছে y 22 মাইনাস y, y 22 মাইনাস y ইকুয়াল টু হোয়াট? মাইনাস y। y 22 এর মান কত হবে? দেখো y 4n প্লাস 2, এই যে 4 5 20, 20 এর চাইতে 2 বেশি হলে কি হবে? মাইনাস sin x। এই যে মাইনাস sin x, তাহলে মাইনাস sin x, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস 2 sin x। ঠিক আছে, 2 sin x এরকম হবে, মাইনাস 2 sin x, মানে তাহলে y 24 এর মানও sin x, y এর মানও sin x, তাহলে বিয়োগফল হবে 0। এটা বাকৃবিতে আসছে। উম্মে হাবিবা আরেকবার বলবো না, মনোযোগ দিতে হবে। বলছি sin x কে
চারের গুণিতক সংখ্যক বার যদি তুমি অন্তরীকরণ করো ওইটাই ফিরে পাবা। ধরো সাইন এক্স কে তুমি 100 বার অন্তরীকরণ করছো, 100 কি চারের গুণিতক না? চারের গুণিতক না বলো, তাহলে আবার সাইন এক্সই পাবা। ধরো তুমি হচ্ছে 64 বার অন্তরীকরণ করছো, চারের গুণিতক সাইন এক্সই পাবা। ঠিক আছে, এটাই বলছি আমি যে 4তম বার অন্তরীকরণ করলে চারের গুণিতক হইলে সাইন এক্স কে সাইন এক্সই পাবা, কজ এক্স কে কজ এক্সই পাবা। আর যদি ধরো এক বেশি হইলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স, 2 বার অন্তরীকরণ করলে কজ এক্স কে অন্তরীকরণ করলে কত? মাইনাস সাইন এক্স। 3 বার অন্তরীকরণ করলে কত? এই মাইনাস সাইন এক্স যদি আবার অন্তরীকরণ করো মাইনাস কজ এক্স। খুবই সুন্দর করে লিখে দিছে এখানে, এই দুইটা শখ দেখলেই হয়ে যাবে। ওকে, এখন এটার অ্যান্সার দিবা যে ফার্স্টে আসছে 19-20, যে সাইন এক্স কে 11 বার অন্তরীকরণ কইরা থিটার ঘরে 0 বসাবা, তাহলে কত হবে? ঠিক আছে, সাইন এক্স কে 11 বার অন্তরীকরণ করবা এবং থিটার ঘরে 0 বসাবা, বলো তো কত হবে? কত হবে বলো? সাইন এক্স কে 11 বার অন্তরীকরণ করবা এবং থিটার ঘরে 0 বসাবা, তাহলে সাইন 11 মানে হচ্ছে 4n + 3। সাইন 11 বার অন্তরীকরণ মানে কত? 4n + 3। তো 4n + 3 এর ক্ষেত্রে কত হবে বলো তো? মাইনাস cos x, মাইনাস cos x, মাইনাস cos x। তো মাইনাস cos x এর জায়গায় এখন তুমি x এর জায়গায় কত বসাবা? মাইনাস cos 0 বসাবা, এই যে 0 বলা আছে, তাহলে অ্যান্সার হচ্ছে -1, -1। ঠিক আছে, কারণ এই যে দেখো 3 বারের অন্তরীকরণ কত? সাইন এক্স কে 3 বার অন্তরীকরণ করলে মাইনাস cos x পাওয়া যায়, মাইনাস cos x পাওয়া যায়। আর 2 বার অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। cos x কে 2 বার অন্তরীকরণ করলে মাইনাস cos x পাওয়া যায়। তার মানে ব্যাপারটা দেখো, 2 এর গুণিতক যদি হয়, 2 এর গুণিতক যে সাইন এক্স কে 2 বার অন্তরীকরণ করছো তাহলে মাইনাস সাইন এক্স, cos x কে 2 বার অন্তরীকরণ করছো মাইনাস cos x, 4 বার অন্তরীকরণ করছো সাইন এক্স, 4 বার অন্তরীকরণ করছো cos x। ঠিক আছে, তাহলে দ্বিতীয়বারের সময় তুমি পাবা মাইনাস মাইনাস, চতুর্থবারের সময় পাবা সাইন এক্স নিজেরটা নিজেই। ঠিক আছে, বুঝছো কিনা? এটা বুঝছো কিনা বলো? সাইন এক্স cos x এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ বুঝছো কিনা? বুঝছো কিনা? এখন দেখো, এই যে বলছে তোমাকে সাইন 2x হইলে y 99 কত? 99 কত? তো 99 বার যদি তুমি অন্তরীকরণ করো, 99টা 2 বের হয়ে যাবে। এটাকে যতবার অন্তরীকরণ করবা ততবার একটা করে 2 বের হবে, তাহলে 2 টু দি পাওয়ার 99, 2 টু দি পাওয়ার 99। এখন 99 কততম অন্তরক বলো তো? y, এটা হচ্ছে y 4n + 3 তম অন্তরক, 4n + 3। তো 4n + 3 এর ক্ষেত্রে তোমার কি হবে বলো? এই যে মাইনাস cos x হবে, তাহলে মাইনাস cos 2x, মাইনাস cos 2x। ঠিক আছে, মাইনাস cos 2x। দেখো, এই যে যতবার তুমি অন্তরীকরণ করবে একটা করে 2 বের হবে, তো 99 বার করলে 99টা 2 বের হবে, মানে 2 টু দি পাওয়ার 99। এরপরে এই 99 তো 4n + 3, 4n + 3, 4n + 3 মানে হচ্ছে মাইনাস cos x, তাহলে এই যে মাইনাস cos x, x এর জায়গায় হবে 2x, x এর জায়গায় হবে 2x, x এর জায়গায় 2, x লেখা যাবে না, 2 তো লিখতেই হবে, 2 তো লিখতেই হবে। 4n + 3 কেমনে হলো? আরে ভাই 96 রে যদি তুমি ভাগ করো তাহলে 96 কি 4 দিয়ে ভাগ যায় না? তো এই পর্যন্ত 4n শেষ, 4 এর গুণিতক শেষ, তাহলে 96 এর পরে আর বাকি আছে কত? 3 ঘর, 3 ঘর, 3 ঘর। ঠিক আছে, বুঝছো? বলো এই কনসেপ্ট বুঝছো কিনা? মানে এই sin x cos x এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ পারবা কিনা? sin x cos x এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ পারবা কিনা? এইখান থেকে আরেকটা পড়াচ্ছি, x টু দি পাওয়ার n এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা ইম্পর্টেন্ট। x টু দি পাওয়ার n এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, x টু দি পাওয়ার n এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, x টু দি পাওয়ার n এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ঠিক আছে, যারা বুঝো নাই তাদের মনোযোগের অভাব আছে, হ্যাঁ, মনোযোগের অভাব আছে। ওকে, ভালো করে সুন্দর করে ধরে ধরে বুঝাইছি। দেখো, আর ক্লাস থেকে চলে যাওয়া যাবে না, না করছি তারপরেও পোলাপান চলে যাচ্ছে। দেখো, এই যে y1 তুমি যদি x টু দি পাওয়ার 4 কে একবার অন্তরীকরণ করো কত হবে? 4x3। আবার অন্তরীকরণ করো কত হবে? 4 × 3x²। আবার অন্তরীকরণ করো কত হবে? 4 × 3 × 2 × x। 4তম বার অন্তরীকরণ করো কত হবে? 4 × 3 × 2 × কত? 1, 1। ঠিক আছে, 1। তাহলে এখন দেখো, x টু দি পাওয়ার n এর যদি n তম বারই অন্তরীকরণ করো তাহলে অ্যান্সার হবে n ফ্যাক্টোরিয়াল। যদি আমি তোমাকে বলি যে x টু দি পাওয়ার 10 এর y10 কত হবে, তাহলে অ্যান্সার হবে 10 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ধরো তোমাকে বললাম x টু দি পাওয়ার 20, এটার 20 বারই অন্তরীকরণ করছো, তাহলে অ্যান্সার হবে 20 ফ্যাক্টোরিয়াল, 20 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 20 ফ্যাক্টোরিয়াল মানে যত পাওয়ার থাকবে ততবারই যদি অন্তরীকরণ করো তাহলে অ্যান্সার হবে তত ফ্যাক্টোরিয়াল, তত ফ্যাক্টোরিয়াল। দেখো, যদি তুমি হচ্ছে x এর পাওয়ার 12, তাহলে 12 অন্তরীকরণ করলে অ্যান্সার হবে 12 ফ্যাক্টোরিয়াল, 12 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে,
কিন্তু যখন তুমি যত পাওয়ার আছে তার সাথে বেশি সংখ্যক বার অন্তরীকরণ করবা, ধরো এখানে এক্স এর পাওয়ার আছে 30, এখন তোমাকে বলা হলো ওয়াই 40 কত বা ওয়াই 31 কত, ওয়াই 31 কত, এই যে বেশি হয়ে গেছে, যখন পাওয়ার যত আছে তার চাইতে বেশি সংখ্যক বার হয়ে যাবে তখন এটার অ্যান্সার জিরো, অ্যান্সার জিরো। ঠিক আছে, এক্স এর পাওয়ার যত থাকবে তার চাইতে যদি বেশি বার তোমাকে অন্তরীকরণ করতে বলে তাহলে অ্যান্সার জিরো। যদি তোমাকে বলে যে এক্স টু দি পাওয়ার 30, এটার তুমি 100 বার অন্তরীকরণ করো, জিরো। 32 বার অন্তরীকরণ করো, জিরো। মানে 30 এর চাইতে বেশি হইলেই জিরো, 30 এর চাইতে বেশি হইলেই অ্যান্সার কি হবে, জিরো হবে, জিরো হবে। ঠিক আছে, জিরো হবে। এখন ধরো এই যে এক্স এর এক্স টু দি পাওয়ার 100 এর 7 বার অন্তরীকরণ করতে বলছে, তাহলে এক্স 100 p7, 100 p7 এক্স টু দি পাওয়ার 100 মাইনাস 7, এটা হচ্ছে সূত্র। যে যদি তুমি হচ্ছে বলো যে এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার 10, এখান থেকে 3 বার অন্তরীকরণ করবা, 3 বার অন্তরীকরণ করবা, তাহলে কি হবে, এই যে 10 নিবা, 10 পাওয়ার সর্বোচ্চ আছে কত, 10, 10 পি 3 বার অন্তরীকরণ বলছে, তুমি লিখবা 3, এক্স এর পাওয়ার লিখবা 10 থেকে 3 বাদ দিয়ে 7, 7। ঠিক আছে, এক্স এর পাওয়ার হবে 7, 7। এখন ধরো তোমাকে হচ্ছে এই 10p3 কিভাবে বের করবা, বিন্যাসের ক্লাসে শিখাইছি, বিন্যাসের ক্লাসে, যদিও এটা আসবে না, আসবে হচ্ছে এই যে এটা আসবে হচ্ছে এই যে জিরোটাই আসবে, যে বেশি সংখ্যক হবে। ধরো তোমাকে আমি বললাম যে এক্স এর পাওয়ার হচ্ছে 20, তুমি এটা বলো তো ওয়াই 22 কত হবে, বলো ওয়াই 22 কত হবে, বলো তো ওয়াই 22 কত হবে, জিরো হবে, জিরো হবে, ওয়াই 22 হবে জিরো, কারণ এই যে 20 এর চাইতে বেশি হয়ে গেছে, জিরো, জিরো। এখন যদি তোমাকে বলে যে এখন যদি তোমাকে বলি যে হচ্ছে ধরো এক্স এর পাওয়ার, ধরো তোমার এক্স এর পাওয়ার হচ্ছে 30, তো তোমাকে আমি বললাম যে হচ্ছে তুমি এইটারে ওয়াই 10 তম অন্তরক করো, 10 তম অন্তরক 10 বার অন্তরীকরণ করো, 10 বার, তাহলে 10 বার অন্তরীকরণ করলে কি হবে, 30 থেকে p10, 30 p10, এক্স এর পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, 30 থেকে 10 বাদ দিলে 20, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন যদি তোমাকে বলি যে ওয়াই 35 কত, তাহলে তুমি অ্যান্সার দিবা জিরো, ওয়াই 35 কত, অ্যান্সার দিবা কত, জিরো, জিরো। যদি তোমাকে বলি যে ওয়াই 30 কত, তাহলে তুমি অ্যান্সার দিবা 30 ফ্যাক্টোরিয়াল, যততম পাওয়ার আছে তততম অন্তরক বললে ওইটার অ্যান্সার হবে তত ফ্যাক্টোরিয়াল, তত ফ্যাক্টোরিয়াল। এক্স এর এই ব্যাপারটা একদম খাওয়াইয়া দিছি, এরপরে বুঝবা কিনা বলো। এবং এখান থেকে আসবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিরোটা, জিরোটা, এবং লিখে রাখো যে জিরোটাই আসবে, আসলে জিরোটাই আসবে, আসলে জিরোটাই আসবে, জিরোটা আসবে। হ্যাঁ, যদি আসে তাহলে জিরোটা আসবে, এগুলো আসবে না। পারবা কিনা বলো, বলো। এক্স টু দি পাওয়ার n শেষ, এক্স টু দি পাওয়ার n শেষ। এই যে দেখো এক্স এর পাওয়ার 99 বলছে, 100তম অন্তরক কত, জিরো, জিরো। পাওয়ার আছে 99, আমাকে বলছে 100 বার অন্তরীকরণ করতে, তো জিরো হবে, জিরো হবে। ঠিক আছে, এই যে চলে যাচ্ছ, ক্লাস কি শেষ করে দিব? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। গুরুত্ব দিতে হবে, হ্যাঁ, ক্লাসে গুরুত্ব দিতে হবে। এই যে 982 জন চলে আসছে, তার মানে তোমাদের 100 বার বলছি যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাস থেকে যাওয়া যাবে না। আমার ক্লাস থেকে চলে গেলে খুব বোরিং লাগে। 1100 পোলাপান থেকে এখন 978 চলে আসছে, 1100-র উপরে ছিল, প্রায় 1200-র মতো ছিল, তো এইখান থেকে 974। তাহলে ক্লাস শেষ করে দেই, তোমরা বাসায় পড়ে নিও, আমি নোটগুলো আপলোড করে দিব, পড়ে নিও। ক্লাস কি বোরিং লাগতেছে? মানে ক্লাসে কি আন্ডা বাচ্চা গল্প করতেছি এরকম কিছু? ক্লাসে তো খুব সুন্দরভাবে ধরে ধরে বুঝাচ্ছি, এইভাবে কয়জন বুঝাবে তোমার? এরকম গলা ভেঙে ভেঙে, গলা একদম ব্যথা হয়ে গেছে, 2 বার চা খাইছি, 3 বার কফি চা সব খায়া টায়া গলা ঠিক করে আসছি ক্লাস নিতে, এর মধ্যে হচ্ছে পোলাপান চলে যায়। চিন্তা করা যায়, লেইম পোলাপান এরা ক্লাসে আসে কোথায় হচ্ছে কমেন্ট টমেন্ট করবে, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড জুটাবে, শেষ। ফ্লার্টিং টার্টিং করবে, মেয়েদের ইনবক্সে দেখি অনেক ছেলেরা এইভাবে মেসেজ দেয়, আবার ছেলেরাও মেয়েরাও অনেকে দেখা যায় যে একটু ফ্লার্টিং টার্টিং করে, এগুলো আবার আমাদের কাছে আসে, আমাদের কান পর্যন্ত আসে। তো ক্লাসে এসে আলটিমেটলি এগুলা করলে লাভ নেই। দেখো, এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ, এ টু দি পাওয়ার এক্স কে তোমার যতবার অন্তরীকরণ করতে বলবে তত একটা করে লনে বাইরে যাবে, তত একটা করে লনে বাইরে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে, যদি তোমার বলে একবার অন্তরীকরণ করো তাহলে এ টু দি পাওয়ার এক্স লনে, যদি বলে 2 বার অন্তরীকরণ করো তাহলে এ টু দি পাওয়ার এক্স লন স্কয়ার, লন স্কয়ার। যদি বলে 2 বার অন্তরীকরণ করো এ টু দি পাওয়ার লনে স্কয়ার, 3 বার বললে লনে কিউব, 4 বার বললে লনে টু দি পাওয়ার কত, 4, n বার বললে লনে টু দি পাওয়ার 9। তাহলে বলো তো এ টু দি পাওয়ার এক্স এর 10 বার অন্তরীকরণ কত হবে?
10 বার অন্তরীকরণ কত হবে? সেম a টু দি পাওয়ার x ln a, এই ln এর পাওয়ারটা হবে 10, ln এর পাওয়ারটা হবে যততম অন্তরক বলবে তার পাওয়ার তত হবে। ধরো তোমাকে বলছে a টু দি পাওয়ার x এর 15তম অন্তরক কত হবে, তাহলে a টু দি পাওয়ার x লিখবা আর ln এর পাওয়ার হবে 15। ঠিক আছে, যততম অন্তরক পাওয়ার তত, ln a এর পাওয়ার হবে তত, ln a এর পাওয়ার হবে তত। এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর ক্ষেত্রে। এটা হচ্ছে পেইড ব্যাচেও এত করে ভালো করে পড়াই নাই, তুমি বললেও লাভ নাই। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, আমার মনে হয় না যে পেইড ব্যাচে এত সুন্দর করে পড়াইছি, পেইড ব্যাচে এত সুন্দর করে পড়াই নাই। তুমি পেইড ব্যাচের স্টুডেন্টদের জিজ্ঞেস করো, ফ্রিতে আমি যত গুছায় গুছায় পড়াচ্ছি পেইডেও এত ভালো করে পড়াই নাই হয়তো। আর আমাদের কাছে পোলাপান আসে কখন জানো, এই যে শেষ দিকে। আমাদের কাছে শুরুর দিকে লাইভ করতাম, কত থাকতো জানো, 100, 150 জন, 250 জন এরকম লাইভে থাকতো। এখন লাইভে থাকে 1200, 1300। এই যে সেকা টেকা খায় লাস্টের দিকে আসছে, একটাই আছে, সুযোগ নাই, দেখতেছে যে কোনো জায়গায় সাপোর্ট পাচ্ছে না, ফিজিক্স সেন্টারসেই সাপোর্ট দেওয়া হচ্ছে, তো ফিজিক্স সেন্টারসে এই জন্য এখন এই যে সেকা খায় আমাদের কাছে এসে লাভ আছে, শুরু থেকে থাকে না। যারা সেকেন্ড টাইমার স্টুডেন্টস, সেই ডিসেম্বরে আমার কাছে ভর্তি হয়েছে, সেকেন্ড টাইম ব্যাচে যারা ভর্তি হয় তারা একদম লাস্ট পর্যন্ত সাপোর্ট পায় উইদাউট এনি পেমেন্ট, মানে আর কোনো পেমেন্ট দেওয়া লাগে না লাস্ট পর্যন্ত। ঠিক আছে, এই কারণে আগে আগে ভর্তি হবে এটার আমাদের কাছে। একটা লং টাইম আমাদের সাথে থাকলে বিষয়গুলো এতদিন বস লেভেলের প্রিপারেশন হয়ে যেত। ওকে, এখন দেখো ই টু দি পাওয়ার এম এক্স, এটার অন্তরীকরণ হবে যে যতবার অন্তরীকরণ বলবে এম এর পাওয়ার তত করে হয়ে যাবে, ততবার হয়ে যাবে। এই যে ই টু দি পাওয়ার এম এক্স তো থাকবেই। ধরো ই টু দি পাওয়ার হচ্ছে 10x, 10x, ই টু দি পাওয়ার 10x। তো এটারে তোমার বললো যে 5 বার অন্তরীকরণ কত, তাহলে এইখানে এই যে 10 এর পাওয়ার 5 হবে ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার 10x, ই টু দি পাওয়ার 10x। ঠিক আছে, বলো তো যে আমি যদি বলি যে ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার 5x, এইটারে হচ্ছে 20 বার অন্তরীকরণ করো, 20 বার অন্তরীকরণ করো, তাহলে কত হবে? এইটার 20 বার অন্তরীকরণ কত হবে বলো? তাহলে ই টু দি পাওয়ার 5x এর 20 বার অন্তরীকরণ হবে এই যে 5 টু দি পাওয়ার কত বলো তো? 5 টু দি পাওয়ার 20, 5 টু দি পাওয়ার 20, 20 ইন্টু ই টু দি পাওয়ার 5x, ইন্টু ই টু দি পাওয়ার 5x। শেষ, শেষ। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে, আর এটা তো অলরেডি পড়ায় ফেলছি, এই যে সাইন, এটা সূত্র, জাস্ট এটা সূত্র, কিন্তু প্রসিডিউর অলরেডি শিখিয়ে ফেলছি। এটা সূত্র আকারে মনে রাখবা, কিন্তু প্রসিডিউর কিন্তু শিখিয়ে দিছি। যেমন এই যে সাইন 2x এর 99 বার অন্তরীকরণ কত, এটা অলরেডি করে ফেলছি। এটা এইভাবে করা যায়, 99 বার তো আমরা শিখেই ফেলছি, ওইভাবে করবো এখন থেকে। বুঝছো কিনা? পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর কিচ্ছু নাই। বুঝছো কিনা বলো? পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ, অন্তরীকরণ শেষ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ। পারবা কিনা? আর এই কোশ্চেনটা মান সহ মনে রাখবা। হ্যাঁ, এই কোশ্চেনটা আর করাইলাম না, ছবি দিয়ে দিব, দেখে নিবা। 4 বার অন্তরীকরণ করতে বলছে, এক্স কিউব লন এক্স কে, সুন্দর করে প্রসিডিউর গুলো লেখা আছে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, অ্যান্সার হচ্ছে 6/x। অ্যান্সারটা মান সহ মনে রাখবা, মান সহ আসবে। এটা বাকৃবিতে আসছে, রাজশাহীতে আসছে অনেকবার, রাজশাহীতে প্রায় 4 বার আসছে, সেম মান দিয়ে আসবে 6/x, 6/x সেম মান দিয়ে। এই কোশ্চেনটা মান সহ এক্স কিউব লন এক্স। বিশ্বাস করবা না হয়তো, বিশ্বাস করতে নাই পারো, বিশ্বাস করতে নাই পারো, তাহলে আমি একটু দেখাই দিই, একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে দেখো এক্স কিউব লন এক্স এর 4 বার অন্তরীকরণ কত? এই যে 6/x। বাকৃবি 17, 18 না, এটা আসলে 18, 19 হবে, ভুল লেখছে। ঠিক আছে, এটা 18, 19 হবে, 6/x, 6/x। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে অ্যান্সার সহ মনে রাখবা, প্রসিডিউর গুলো লেখা আছে। কিভাবে করবা? 4 বার অন্তরীকরণ করবা, ইউবি এর সূত্র, ইউবি ইউবি ইউবি, ইউডিডি এক্স অফ বি, ভিডিডি এক্স অফ ইউ, এরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মনে রাখবা 6/x। 3 নাম্বার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট 3 ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা? কনসেপ্ট 3 ক্লিয়ার কিনা একটু জানাবো, চকচকা ঝকঝকা ফকফকা কিনা? কনসেপ্ট 4 এ যাব, এবং কনসেপ্ট 4 থেকে 2টা 3টা মানে কোশ্চেন একদম মান সহ লেখা রাখবা, যে লাস্টে মান সহ আসবে, কোনো প্রকার চেঞ্জ হবে না, তোমার অঙ্ক করার দরকার হবে না, মুখস্থ দাগায় দিয়ে আসতে পারবা, এবং গ্যারান্টি। ঠিক আছে, এবং গ্যারান্টি মান সহ কমন পাবে ইনশাআল্লাহ। এই যে অন্তরীকরণের প্রয়োগ, কনসেপ্ট নাম্বার 4, কনসেপ্ট নাম্বার 4 ক্লিয়ার ক্লিয়ার। বোর লাগলে বইলো ভাই, বোর লাগলে বইলো, ক্লাস শেষ করে দিব। আর মনোযোগ দিতে হবে, ক্লাস থেকে চলে যাওয়া, ক্লাসের মধ্যে আইসা একটু উল্টাপাল্টা কমেন্ট করা, ক্লাসে কমেন্ট কইরা পিরিত করা,
তারপরে হচ্ছে এই যে একটু স্টিকার মিকার কমেন্ট করা, এগুলো বোরিং লাগে। হ্যাঁ, এগুলা করা যাবে না। 14 দিনের মতো আছে, 14 দিন। জীবন যুদ্ধে জয়ী হইতে গেলে 14 দিন এনাফ। আমি কৃষির জন্য পড়ার সময় পাইছিলাম 7 দিন। আমি যেদিন সিলেকশন হয়েছি ওই দিন জানি আর 7 দিন সময় আছে। 7 দিন পড়া কৃষিতে টপ করছি, 2 জায়গাতেই মোটামুটি ভালো সাবজেক্টই পাইছি। হ্যাঁ, বাকৃবিতেও পাইছিলাম, সেকৃবিতেও পাইছি। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। মনোযোগ দিলে দেখবা যে 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে তুমি খেয়ালই করবে না। এই যে 3টা কনসেপ্ট যে পড়াইছি, তোমার কাছে মনে হয়েছে যে 3টা কনসেপ্ট শেষ হয়ে গেছে? মনে হয়েছে 4টার মধ্যে 3টা শেষ করে ফেলছি, আর একটা আছে। তো তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো দেখবা যে মানে কোনো প্রকার প্যারা নাই, কোনো প্রকার প্যারা নাই। এবং বুকে হাত দিয়ে নিজের সাথে নিজেকে প্রতিশ্রুতি করো, আজকের ক্লাসেই প্রতিশ্রুতি করো যে নিজেকে আর ঠকাবো না, পরিশ্রম করব, 14 দিন পরিশ্রম করব, নিজেকে আর ঠকাবো না, নিজের সাথে নিজে প্রতারণা করব না। এবং কালকে ইনশাল্লাহ বাসায় যাব, দোয়া করিও যাতে ভালোভাবে যাইতে পারি ইনশাল্লাহ। যেহেতু বাইকে যাই লং রুট, একটু দোয়া টোয়া করিও আর কি। আর সবাই সবসময় একটু দোয়া রাখিও যাতে আমি হচ্ছে ভালো থাকতে পারি। এবং এই যে গলায় একটু সমস্যা হচ্ছে, অতিরিক্ত কথা বলার কারণে, অতিরিক্ত ক্লাস নেওয়ার কারণে গলায় একটু ব্যথা করতেছে, যেই কারণে একটু দোয়া করিও, বেশি বেশি একটু দোয়া করি। আর পেজে গ্রুপে দয়া করে একটু, যদি মনে হয় যে না ফিজিক্স সেন্টারসে ভালো কিছু পাইছি, ছোটদেরকে, জুনিয়রদেরকে, বন্ধুদেরকে অ্যাড করে দিব, মন থেকে অ্যাড করে দিও ভাই, মন থেকে। এটা তোমার কাছে 1 মিনিট সময় আমি চাই সবার কাছ থেকে। এটা ক্লাস শেষ হইলে মন থেকে 1 মিনিট সময় ফিজিক্স সেন্টার্সের জন্য দিবা, কারণ ফিজিক্স সেন্টার্স তোমার পিছনে ঘন্টার পর ঘন্টা দিচ্ছে। সুমন ভাই ঘন্টার পর ঘন্টা তোমাদের জন্য সময় দিচ্ছে, এবং 5 দিন আগে সাজেশন দিয়ে দিব, 5 দিন আগে ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের কাছ থেকে এই সময়টুকু আমি যেন পাই আর কি। 1 মিনিট শুধু বন্ধু বান্ধবদের অ্যাড করে দিবে, যাদের অ্যাড করার নাই তারা করবা না, নো প্রবলেম। ওকে, কনসেপ্ট নাম্বার 4 রেডি? কনসেপ্ট নাম্বার 4 এর জন্য রেডি কিনা বলো? এটা খুবই ইম্পর্টেন্ট। বলছে যে অন্তরীকরণের প্রয়োগ, অন্তরীকরণের মেইন প্রয়োগ হচ্ছে ঢাল নির্ণয়। তো এখানে একটু থিওরি আছে, ঢাল নির্ণয়ের একটু থিওরি আছে। যেমন হচ্ছে ঢাল নির্ণয়ের থিওরিটা একটু যদি বলি, দেখো যে এক্স অক্ষের সমান্তরাল হইলে ডাল হবে 0, এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল হইলে ডাল হবে অসীম। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব হইলে ডাল হবে 0, আর ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের লম্ব হইলে ডাল হবে কি? অসীম। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে কথা, ওয়াই অক্ষের লম্ব একই কথা, ডাল কত হবে? 0 হবে। তোমাকে যদি বলে যে এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল কত? 0। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ডাল কত? অসীম। ঠিক আছে, ওয়াই অক্ষের লম্ব রেখার ডাল কত? 0। এক্স অক্ষের লম্ব রেখার ডাল কত? অসীম। তাহলে এই যে দেখো, ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে অন্তরীকরণ, একবার অন্তরীকরণ, এটাই হচ্ছে আসলে ঢাল নির্ণয়। হ্যাঁ, বা এই যে ট্যান থিটা আমরা পড়ছি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এর ট্যানজেন্টকে বলা হয় ঢাল। ঠিক আছে, m ইকুয়াল টু ট্যান থিটা। এটা উপরে আসছি, সরল রেখায় 3টা ক্লাস করছি আমরা, জানি 3টা টাইপ আছে। দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই রেখার ডাল কত বলো তো? এই রেখার ডাল কত? সরল রেখা থেকে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা রেখার ডাল বের করা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ডাল কত হবে বলো তো? এই যে ডাল ইকুয়াল টু জানো না, মাইনাস এ এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এটাই কিন্তু ঢাল, এটা কিন্তু তোমরা জানো। কিন্তু এটা কই থেকে আসছে জানো? এই যে একবার অন্তরীকরণ, এটার একবার অন্তরীকরণ করো, দেখো মাইনাস এ ডিভাইডেড বাই বি। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, দেখো মাইনাস এ। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো, দেখো বি। এই যে ডিওয়াই বাই ডিএক্স, এটাই কিন্তু ঢাল। যদি তোমাকে বলে লম্ব রেখার ডাল কত, লম্ব রেখা, এই রেখার লম্ব রেখার ডাল কত? লম্ব রেখার ডাল, তাহলে অ্যান্সার হবে বি বাই এ। হ্যাঁ, লম্ব রেখার ডাল হবে বি বাই এ। তাহলে এই রেখার ডাল হচ্ছে মাইনাস এ বাই বি, আর এই রেখার লম্ব রেখার ডাল হচ্ছে বি বাই এ। ঠিক আছে, বি বাই এ। ওকে, যাই হোক, এগুলা সরল রেখায় খুব সুন্দর করে পড়াইছি, এখানে না পড়াই। এই যে y ইকুয়াল টু রুট এক্স বক্ররেখার x ইকুয়াল টু 4 বিন্দুতে স্পর্শকের ডাল কত? 7 কলেজে আসছে 19-20। তো ডাল বের করতে বলছে, তাহলে dy বাই dx বের করতে হবে। তো এটা dy বাই dx করলে কত হবে? 1/2 রুট এক্স। তাহলে এই যে এখন x এর মান দেওয়া আছে 4, তাহলে x ইকুয়াল টু 4 বিন্দু, তাহলে x ইকুয়াল টু 4 হলে ডাল কত হবে বলো? এই যে 1/2 রুট 4, তাহলে 1/2 রুট 2, 1/2। অ্যান্সার শেষ। 1/2 রুট 2। দেখো এত বক্ররেখার x ইকুয়াল 4 বিন্দুতে ডাল কত?
4 বিন্দুতে ডাল কত। তাহলে আগে আমি এটার অন্তরীকরণ করছি, এরপর হচ্ছে 1/2√4, 2√4, ঠিক আছে, 1/2√2, 1/2√2। হ্যাঁ ঠিক আছে, 1/2√2, 1/2√2। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা দেখো, সরি 2√2 না, 2√4 মানে হচ্ছে 1/4 হবে, আরে সরি 1/4 হবে, আমি উল্টাপাল্টা করতেছি, হ্যাঁ 1/4 হবে, 1/4, 1/4, 1/4, সরি রে, ওইটা হচ্ছে অ্যানসার হবে 1/4, 1/4, হ্যাঁ 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 4 হবে। যাই হোক, আমি মাঝে মাঝে একটু টিচারও মাঝে মাঝে ম্যাঙ্গো পিপল হইতে পারে। এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x বক্ররেখার এত বিন্দুতে, এটা লিখে রাখো মান সহ, এটা লিখে রাখো যে আসলে এটাই আসবে, মান সহ আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে y স্কয়ার ইকুয়াল টু যদি 4x হয়, তাহলে y ইকুয়াল টু কত হবে, 2√x, 2√x। তাহলে এত বিন্দুতে ডাল চাইছে, ডাল, তাহলে dy/dx কত, dy/dx কত, 2 তো থাকবে, আর √x এর অন্তরীকরণ 1/2√x, 2√x, 2 কাটতে দাও, তাহলে অন্তরীকরণ হচ্ছে 1/√x। তো x এর ভ্যালু যদি 2√2 বিন্দু বসাও, তাহলে x ইকুয়াল টু 2 হলে তাহলে ডাল হবে 1/√2, 1/√2, এটাই অ্যান্সার। এটা এগ্রিতে আসছে অলরেডি, এই যে 19-20 আসছে, এবং এই মান দিয়ে আসবে, মান সহ আসবে, লেখা রাখো মান সহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা খুবই ইম্পর্টেন্ট, 500%, 500%, 500%, হ্যাঁ 500%। তাহলে এই যে 1/√2, 1/√2, 1/√2, যারা অন্তরীকরণ বই পাও, এই যে 500% গুলো একটু মনে রাখো, তাইলেই হবে, তাহলে এখান থেকেই কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, 3 নাম্বার কোশ্চেন, x এর কোন মানের জন্য এত বক্ররেখার ঢাল 0 হবে, x এর কোন মানের জন্য এত বক্ররেখার ঢাল 0 হবে। তাহলে ডাল বের করো আগে, dy/dx, দেখো x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, আর 1/x এর অন্তরীকরণ হচ্ছে কত, 1/x², 1/x এর অন্তরীকরণ হচ্ছে 1/x², একবার অন্তরীকরণ করলে 1/x² হয়, তোমরা জানো। এবং যেহেতু বিজোড় সংখ্যা 1, এই কারণে চিহ্ন মাইনাস হয়ে গেছে। 1/x এর একবার অন্তরীকরণ কত, -1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু 2, x এর পাওয়ার 2, ঠিক আছে। তাহলে এইটুকু ইকুয়াল টু, ডাল 0 বলছে, তাহলে 1 - 1/x² ইকুয়াল টু 0, 0, হ্যাঁ। তাহলে দেখো, বা x² - 1 ইকুয়াল টু 0, সুতরাং x এর মান হচ্ছে +-1, +-1, তাহলে অ্যান্সার হচ্ছে +-1। এটাও লিখে রাখো মান সহ, মান সহ, এবং খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিও, স্টার, স্টার, 500%, 500%, হ্যাঁ। এটা মনে হয় গতবার আসছিল, আমি যতদূর শিওর না, কোশ্চেনটা আমার কাছে নাই, তবে গতবার মনে হয় এটা আসছিল, গতবার মোর পসিবল এই কোশ্চেনটা আসছিল, মোর পসিবল। তাহলে প্লাস কত হবে, 1, +-1। এখানে কিন্তু শুধু এগ্রি স্ট্যান্ডার্ড পড়াচ্ছি, শুধু এগ্রির জন্য ইম্পর্টেন্ট। এত বক্ররেখার x ইকুয়াল 1 বিন্দুতে ডাল কত, রাজশাহীতে আসছে 18-19, এটার অ্যান্সার তোমরা দিবা, সবাই অ্যান্সার দিবা, সবাই। আমি একটু গলা রেস্ট দেই, অনেক পেইন হচ্ছে। এই বক্ররেখার x ইকুয়াল 1 বিন্দুতে ঢাল কত, মাসের ডাল, মুসুরের ডাল এরকম না, হ্যাঁ, ডাল, তাহলে dy/dx ইকুয়াল টু, এটার অন্তরীকরণ করলে 20x⁻³, এটার অন্তরীকরণ করলে হবে 9x², এটার অন্তরীকরণ করলে হবে 5। এখন x ইকুয়াল টু 1 বসাইলে, x ইকুয়াল টু 1 হইলে অ্যান্সার হচ্ছে 20 - 9 + 5, 25 থেকে 9 গেলে কত থাকে, 16, ঠিক আছে, 16, 25 থেকে 9 গেলে অ্যান্সার থাকে 16। হ্যাঁ 16, ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ 16। এই যে এই কোশ্চেনটা একটু লিখে রাখো, এটা হচ্ছে 1000% মান সহ, ঠিক আছে, 1000%। দেখো, এ এর কোন মানের জন্য y ইকুয়াল টু এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে মানে এর ডাল হচ্ছে tan 60, মানে √3। আবার এইখান থেকেও কিন্তু ডাল বের করতে পারি, দেখো y এর মান হচ্ছে ax - ax², তাহলে এইখান থেকে যদি ডাল বের করো dy/dx,
dy বাই dx, তাহলে কত হবে a মাইনাস 2ax। যদি তুমি এখন মূল বিন্দুতে চিন্তা করো যে dy বাই dx মূল বিন্দুতে মানে 0 0 বিন্দুতে, তাহলে হবে a। তাহলে এই যে a এর মান এইটাও ঢাল এটাও ঢাল, তাহলে এর মান হচ্ছে √3 আর 30 ডিগ্রি হইলে a এর মান হবে 1/√3। 30 ডিগ্রি হইলে 1/√3 আর 60 ডিগ্রি থাকলে √3। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ডিউতে 3 বার আসছে বা আরো বেশি আসছে, হিউজ ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে টাইপ নাম্বার কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে, এটা পারবা কিনা বলো, পারবা কিনা? আচ্ছা, আরেকটা কোশ্চেন একটু দেখো যে এত বক্ররেখার এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ কোনটা? সিদ্ধ করবা, সোজা কথা, সিদ্ধ। এই বিন্দু দিয়ে যে অপশন সিদ্ধ হবে ওইটাই অ্যান্সার। ঠিক আছে, এত বক্ররেখার এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ কোনটা? দেখো এই যে 2 - 18 + 18, তাহলে এটা সিদ্ধ হচ্ছে। এই যে 2 - 18 + 16 = 0, তাহলে যে অপশন সিদ্ধ হবে ওইটাই অ্যান্সার। তাহলে অবিলম্বের সমীকরণ লেস ইম্পর্টেন্ট, আসে না। তারপরে যদি বাই চান্স চলে আসে তাহলে এই বিন্দু দিয়ে কি করে দিবা? সিদ্ধ করে দিবা, বিন্দু দিয়ে সিদ্ধ করে দিবা। এই যে দেখো এত স্পর্শকের সমীকরণ কত, এখানে বসাও। দেখো এই যে 2 বসাও, 8 - 4 - 4 = কত? 0। সিদ্ধ হচ্ছে না? এই যে দেখো 2 4 বিন্দু দিয়ে এই অপশনটা সিদ্ধ হচ্ছে, তাহলে সিদ্ধ করে দিবা। যদি তোমার কাছে স্পর্শকের সমীকরণ চায়, যদিও এগুলা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, তাও দুইটা কোশ্চেন দেখাই দিলাম। স্পর্শকের সমীকরণ যদি চায় তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কি হবে? সিদ্ধ করে দিবা, শেষ। আমরা হচ্ছে একটু লাস্ট টপিকসে যাব। লাস্ট টপিকস না বলতে আমাদের আরো দুই একটা সাইড টপিক দেখাবো। লঘুমান গুরুমান, এটা কতবার আসছে তোমরা জানো যে এগ্রি 20-21 আসছে, 20-21। সুতরাং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, লঘুমান গুরুমান। আবারও বলতেছি, লঘুমান গুরুমান একটু মনোযোগ দিতে হবে। এই কোশ্চেনটাতে লিখে রাখো যে 5000% মানসহ, হ্যাঁ, মানসহ, এবং এটার মান ফিক্সড। এটা এই কোশ্চেনে আসে যে এক্স এর কোন মানের জন্য x + 1/x ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থাকবে। এটা অলরেডি বের করছি, +-1, এটা অলরেডি বের করছি। এবং সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত, এই যে এগ্রিতে 19-20 আসছে। তারপরে হচ্ছে অনেক জায়গায় আসছে, ঠিক আছে। এই যে সর্বোচ্চ মান হবে -2 আর সর্বনিম্ন মান হবে 2। অনেকে বলতে পারো ভাই সর্বনিম্ন মান তো বড় হয়ে গেছে, বাট এটা কিচ্ছু করার নাই, এটা এই ডাটা দিয়ে এইভাবে আসবে। সর্বোচ্চ মান -2, সর্বনিম্ন মান 2। এগ্রিতে 19-20 আসছিল। কিভাবে করব দেখো কিভাবে করব অঙ্কটাই। যদি তোমাকে লঘুমান বা গুরুমান বের করতে বলে তাহলে তুমি একবার অন্তরীকরণ করতে হবে, এটা সমান 0 ধরতে হবে। একবার অন্তরীকরণ করে 0 ধরতে হবে। 0 থেকে কি এর মান বের করব? x এর মান বের করব। আবার বোঝাচ্ছি যে y = fx হলে, হ্যাঁ, চুয়েট কুয়েট রুয়েটে এইবার আসছে, এটা লিখে রাখো, চুয়েট কুয়েট রুয়েট এইবার আসছে, এইবার 21-22, হ্যাঁ। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মান সহ আসে যে -2 প্লাস, সর্বনিম্ন মান হচ্ছে +2 আর সর্বোচ্চ মান হচ্ছে -2, এবং বিদ্যমান থাকবে, এটা অলরেডি আগেই করে ফেলছি, +-1 এর জন্য, +-1। এই যে ফাংশনটা হচ্ছে x + 1/x, মান সহ সমীকরণ সহ কমন পাবা 5000%। ওকে, কিভাবে বের করবা? তাহলে যদি তোমাকে লঘু বা গুরু মান বের করতে বলে তুমি একবার অন্তরীকরণ করে নিবা, সিম্পলি এটা সমান 0 ধরবা। 0 ধরে এখান থেকে x এর মান বের করবা। x এর মানটা বসাবা, দুইবার অন্তরীকরণ করে ওই সমীকরণে x এর মান বসাবা। যদি দেখো যে মান বসানোর পরে 0-র চাইতে বড় হয়েছে তাহলে বুঝবা লঘুমান, আর যদি 0-র চাইতে ছোট হয় তাহলে বুঝবা গুরুমান, হ্যাঁ। এই যে দেখো তুমি যখন +1 বসাইছো, দেখো 0-র চাইতে বড় হয়েছে, ঠিক আছে, তাহলে সর্বনিম্ন মান। আর যখন -1 বসাইছো তখন 0-র চাইতে ছোট হয়েছে, তার মানে সর্বোচ্চ মান, ঠিক আছে। এই কোশ্চেনটা এইভাবে আসবে, এই মান দিয়ে আসবে। হ্যাঁ, এবার মনে হয় ডাবিতেও এটা আসছিল, মেবি ডাবিতেও আসছিল, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি অন্য একটা কোশ্চেন বের করা শিখাবো, এই যে এটা কতবার আসছে এগ্রিতে? 19-20 আসছে, সরি, এটা 19-20 আসছে যে x³ - 3x² + 5 হলে এই fx এর গরিষ্ঠ মান কত? fx এর
গরিষ্ঠ মান কত, গরিষ্ঠ মান কত? দেখো এই যে এই ফাংশন f(x) এর গরিষ্ঠ মান কত, তাহলে দেখো একবার অন্তরীকরণ করো f'(x), একবার অন্তরীকরণ করো কত হচ্ছে 3x² - 6x। একবার অন্তরীকরণ ইকুয়াল টু কি বলছি, 0 ধরতে হবে। একবার অন্তরীকরণ ইকুয়াল টু 0 ধরতে হবে। 0 ধরে এখান থেকে কার মান বের করতে হবে, কার মান বের করতে হবে বলো, x এর মান বের করতে হবে। একবার অন্তরীকরণ ইকুয়াল টু 0, 0 ধরে x এর মান বের করতে হবে। তাহলে এই যে 3x কমন নাও, তাহলে x - 2 = 0, 0। হ্যাঁ, তাহলে দেখো এখানে x এর একটা ভ্যালু হচ্ছে 0 আর একটা ভ্যালু হচ্ছে 2, 2। এখন তুমি কি করবা বলো, এখন তুমি হচ্ছে f2' বের করবা, f2', মানে এটার আবার অন্তরীকরণ করবা, এটা এখান থেকে আবার অন্তরীকরণ করবা f2', দুইবার অন্তরীকরণ করবা। দুইবার অন্তরীকরণ করলে হবে 6x - 6। এই সমীকরণে 0 বসাও তো, f2' 0 বসাও, দেখো তো কত আসে, -6 <0। f2' 2 বসাও তো কত আসে, 12 - 6 = 6 > 0। তাহলে বলো তো গুরুমান কোনটার জন্য, লঘুমান কোনটার জন্য? 0-র চাইতে ছোট হইলে গুরু, 0-র চাইতে ছোট হইলে গুরু মানে গরিষ্ঠ, আর বড় হইলে লঘিষ্ঠ, বড় হইলে লঘিষ্ঠ। এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট। ওকে ওকে, দেখো তাহলে কোনটার জন্য আমার চাইছে গরিষ্ঠ মান বের করতে হবে, গুরু মান, তাহলে 0 বসাইতে হবে। 0টা এখন কই বসাবো, এই যে সমীকরণে বসাবো। তাহলে এই যে f0 = এই যে এখানে যদি 0 বসাও তাহলে অ্যান্সার হচ্ছে 5, 5, 5, 5, 5, 5। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এই যে এই সমীকরণে 0 বসাই দিতে হবে। আবারও বলতেছি, একবার অন্তরীকরণ ইকুয়াল টু 0 ধরবা, 0 ধরে x এর মান বের করবা, এই মানটা বসাবা, দুইবার অন্তরীকরণ করে যে সমীকরণ পাবা এই সমীকরণে। যদি 0-র চাইতে ছোট হয় তাহলে গুরুমান বিদ্যমান, যদি 0-র চাইতে বড় হয় তাহলে লঘিষ্ঠ মান বিদ্যমান। ঠিক আছে, তাহলে এই যে 0-র জন্য গুরুমান বিদ্যমান, তাহলে 0 বসাইতে হবে এই সমীকরণে, মেইন সমীকরণে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার কত, 5, 5। এখন বলো তো যদি তোমার কাছে বলতো লঘিষ্ঠ মান কত, লঘু মান কত, তাহলে অ্যান্সার কি বলতা, লঘু কত হবে বলো? তাহলে এই 2 বসাবা এই সমীকরণে, 2 বসাবা, তাহলে লঘু মান হবে দেখো 2³ - 3 × 2² + 5। তাহলে দেখো 8 - 12 + 5, 1। লঘিষ্ঠ মান হবে 1, লঘিষ্ঠ মান হবে 1। এটার কোনো শর্টকাট নাই, এটা মেইন রুলসে করতে হবে, এটার কোনো শর্টকাট নাই। তবে শর্টকাট হচ্ছে আগেরটা, আগের কোশ্চেনটা মান সহ আসে, এটা শর্টকাট, যে x = +-1 এর জন্য লঘু গুরুমান বিদ্যমান, আর এটা সর্বোচ্চ মান -2, সর্বনিম্ন মান 2। এটা হচ্ছে শর্টকাট, মনে রাখবা, মুখস্থ রাখবা, কারণ এটা মান সহ আসবে, চেঞ্জ করবে না, চেঞ্জ করবে না। হ্যাঁ, তাহলে হাইয়েস্ট মান হচ্ছে 5 আর লোয়েস্ট মান হচ্ছে 1। বলো বুঝছো কিনা, ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা? এখন একটা ছোট্ট টপিক শিখাবো, ছোট্ট, মানে যেগুলো লেস ইম্পর্টেন্ট, ছোট্ট টপিক, লেস। অল ক্লিয়ার কিনা, বুঝছো কিনা জানাও। দয়া করে একটু ফিজিক্স সেন্টার্সের সাথে কয়টা দিন লাগা থাকো। আর আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না, আমি কালকে থেকে আর ডে 6 এটা পোস্ট দিব না, বন্ধ। ডে 6, ডে 7 বন্ধ, কারণ তোমাদের রেসপন্স ভালো না, খুবই বাজে। এবং আমি দেখি এই পোস্টের রিয়াক্ট তো পড়েই না, রিয়াক্ট দিলে বোঝা যায় যে না এরা হচ্ছে এই রুটিনটা ফলো করতেছে। মানে কিরকম একটা ভাব যে তোমাদের মধ্যে, যে রুটিনের মধ্যে কোনো গুরুত্বই নাই। একটা সুন্দর করে কষ্ট করে তোমাদের জন্য রুটিন করে দিছি, কষ্ট করে সবকিছু একসাথে করে দিচ্ছি। এই রুটিন কালকে থেকে আর ক্লিয়ার হবে না, কন্টিনিউ হবে না, অফ। ফ্রি জিনিসের মূল্য বাঙালি দিবে না, স্বাভাবিক। এই রুটিন কালকে থেকে বন্ধ থাকবে, হ্যাঁ বন্ধ থাকবে। তুমি দেখো অন্যান্য পোস্টে ফানি পোস্ট দিলে হাজার হাজার শেয়ার, রিয়াক্ট, কিন্তু যখনই হচ্ছে রুটিনের পোস্ট দিচ্ছি কোনো রিয়াক্ট তো দূরের কথা, মানে শেয়ার টেয়ার কিচ্ছু নাই, এবং কমপ্লিট করারও কোনো মানে নাই, মানে কোনো কাজ টাজ কিচ্ছু নাই যে এটা কমপ্লিট করতে হবে, এটা পড়তে হবে, এই রুটিনটার গুরুত্ব আছে, নো ভ্যালু, নো ভ্যালু, জিরো ভ্যালু। তো জিরো ভ্যালু দিয়ে আমরা কখনো এই রুটিন কন্টিনিউ করব না, কালকে থেকে এটা অফ থাকবে, হ্যাঁ ওকে। এবং তোমরা অলরেডি এটা একটা শিক্ষা পাইছো, ক্লাস অফ করে দিয়েছিলাম, তো জানো যে হচ্ছে ক্লাসটা আবার সবার রিকোয়েস্টে চালু করছি। বাট রুটিন করে দেওয়ার পরে রুটিন মানো না, এই রুটিন দরকার নাই, এই রুটিন দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ পড়ে ফেলবা, রুটিন তো আছে, পড়ে ফেলবা, নো প্রবলেম। কিন্তু এই যে সাজায় যে দিচ্ছি, একসাথে সব ক্লাস নোট একসাথে গুছায় দিচ্ছি, এটা তুমি কই পাবা? এটা তুমি গুছায় পাবা, খুঁজা খুঁজা বের করতে হবে। এটা এই বের করার কাজটা তো আমরা করে দিচ্ছি, যে কোন ক্লাস কই পাবা, কোন ক্লাসের লিঙ্ক কোনটা, কোন নোটের লিঙ্ক কোনটা, এটা তো আমরা রেডি করে দিচ্ছি, ওকে। এখন দেখো দুই একটা ফাংশন একটু বলি। যেমন যদি তোমাকে বলে যে dd x of x to the power x,
একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন, এইটার অন্তরীকরণ কিভাবে করবা? এই ধরনের অন্তরীকরণ থাকলে x টু দি পাওয়ার x সামনে লিখে নিবা, যার অন্তরীকরণ বলছে এটার সামনে লিখে নিবা, সোজা কথা। এরপরে এটা আছে না, উপরেরটা লিখবা উপরে, নিচেরটা লিখবা নিচে। আবার বলতেছি ভালো করে বুঝো, x এর পাওয়ার x টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত, তাহলে x টু দি পাওয়ার x কে সামনে লিখে নিছি, থার্ড ব্র্যাকেট, ভাগ আকারে উপরেরটা উপরে নিচেরটা নিচে, নিচেরটা নিচে, প্লাস প্লাস, ঠিক আছে? তাহলে প্লাস দিছো। এখন তুমি হচ্ছে নিচে যেটা আছে নিচেরটা ln x ইন্টু উপরেরটার অন্তরীকরণ 1, শেষ। এটাই হচ্ছে এটার অন্তরীকরণ, x টু দি পাওয়ার x 1 প্লাস ln x, 1 প্লাস ln x, শেষ, ঠিক আছে? এবং সহজ বুদ্ধি হচ্ছে যে অপশনে যদি দেখো যে এইটা আছে তার মানে এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। আচ্ছা ওকে, এখন যদি তোমাকে আমি বলি যে ddx অফ x টু দি পাওয়ার sin x একটা পাওয়ারের সাপেক্ষে আরেকটা পাওয়ারের অন্তরীকরণ, তাহলে কি করবা? এই যে x টু দি পাওয়ার sin x সামনে থাকবে, সিম্পল, থার্ড ব্র্যাকেট, উপরেরটা উপরে রাখবা sin x, নিচেরটা নিচে, প্লাস নিচেরটার হবে ln x আর উপরেরটার হবে অন্তরীকরণ cos x, cos x, শেষ, cos x, শেষ, ঠিক আছে? তাহলে দেখো অ্যান্সার হচ্ছে x টু দি পাওয়ার sin x, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আবারও বলতেছি যে এরকম পাওয়ার থাকলে যেটা আছে ওইটা প্রথমে লিখে নিবা স্বাভাবিক, এরপরে ভাগ দিবা, উপরেরটা উপরে নিচেরটা নিচে, প্লাস লন দিবা নিচেরটার সাথে আর উপরেরটার অন্তরীকরণ sin x এর অন্তরীকরণ cos x, শেষ, অঙ্ক শেষ। আর এটার ক্ষেত্রেও দেখো এই যে x টু দি পাওয়ার x প্রথমে লিখছি, ভাগ আকারে দিয়ে দিছি, লন নিচেরটার সাথে উপরেরটার অন্তরীকরণ, শেষ, শেষ। বুঝছো কিনা এই দুইটা কোশ্চেন? বুঝছো কিনা বলো? এই দুইটা কোশ্চেন বুঝছো কিনা? 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 বুঝছো কিনা? এখন ধরো যার একটা টাইপস আছে যে একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনের অন্তরীকরণ, একটা ফাংশনের সাপেক্ষে, হ্যাঁ, আর একটা ফাংশনের অন্তরীকরণ। ধরো তোমাকে বলছে ডি tan থিটা, tan থিটার সাপেক্ষে তুমি sin থিটার অন্তরীকরণ করবা বা sin স্কয়ার থিটার অন্তরীকরণ করবা, স্বাভাবিক, সাপোজ। তাহলে এই অন্তরীকরণটা কিভাবে হবে? একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনের অন্তরীকরণ, তো নিচেরটার অন্তরীকরণ লিখবা নিচে, tan থিটার অন্তরীকরণ কত বলো তো? sec স্কয়ার থিটা, tan থিটার অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার থিটা, নিচেরটার অন্তরীকরণ নিচে, উপরেরটার অন্তরীকরণ উপরে, তাহলে এই sin স্কয়ার থিটার অন্তরীকরণ হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা, ইনটু cos থিটা, শেষ, অন্তরীকরণ শেষ। তো তুমি এটাকে লিখতে পারো 2 sin থিটা sin 2 থিটা ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা, এটাও লিখতে পারো, অথবা এইখান থেকে লিখতে পারো যে 2 sin থিটা ইনটু cos কিউব থিটা, এটাও লিখতে পারো। কি বলছি? একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের অন্তরীকরণ বললে এই নিচেরটার অন্তরীকরণ লিখবা নিচে, উপরেরটার অন্তরীকরণ করবা উপরে, শেষ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, হ্যাঁ, এটাই অ্যান্সার। ফিজিক্স ম্যাথে কোনো একটা স্টুডেন্টের যদি 35 এর নিচে আসে, এটাতে পিটামো, খবর আছে। পেইড ব্যাচের স্টুডেন্টের যদি আসে ওর খবর আছে। এবং সেকেন্ড টাইম ব্যাচে আমাদের হচ্ছে অনেক স্টুডেন্টস আসে ভর্তি হইতে, এবং আমাদের কাছে জবাবদিহি করে ভর্তি হইতে হয় যে আমাদের গত ক্লাস করছে কিনা, বা হচ্ছে আমাদের এই যে সেকেন্ড টাইমার যারা আমাদের সাথে যুক্ত থাকে এদের কিন্তু খুবই জবাবদিহি করে তারপরে হচ্ছে ভর্তি হইতে হবে, ঠিক আছে? যে তুমি যদি 35 এর নিচে পাও, খবর আছে, যদি কোশ্চেন কমন পড়ে তুমি 35 এর নিচে পাইছো, খবর আছে এই স্টুডেন্টের। এবং আমি যেন শুনি না যে একটা স্টুডেন্ট আমাদের নিয়মিত ক্লাস করছে কিন্তু চান্স পায় নাই কৃষিতে, এরকম যেন আমি শুনতে না হয়। খুবই কষ্ট লাগে ভাই চান্স না পাইলে। চান্স পাইতে হবে, হ্যাঁ, এই যে মনোবল রাখতে হবে, মনোবল, ঠিক আছে। আর এক্সাম ব্যাচ কিন্তু যারা এক্সাম দিতে চাও, মানে আমাদের পেইড ব্যাচে যারা আসো তাদের কিন্তু আর এক্সাম ব্যাচে আলাদাভাবে ভর্তি হইতে হবে না। তোমরা জানো আমাদের ব্যাচে একবার ভর্তি হইলে আর কোনো ভর্তি হওয়া লাগবে না, এটা হচ্ছে একদম। যারা ভর্তি আসো তাদের তো আর ভয় লাগবে না, যারা হচ্ছে এক্সাম দিতে চাও তারা এক্সাম ব্যাচে জয়েন হইতে পারো মন চাইলে, কোনো জোর জবরদস্তি নাই, কোনো বিজ্ঞাপন দিচ্ছি না। যদি মন চায় এক্সাম দিতে পারো, মন না চাইলে নাও দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে, যাদের ইচ্ছা দিবে। ওকে, লাস্ট আরেকটা টপিকস বলতেছি, লাস্ট আরেকটা টপিক একটু দেখায় দিচ্ছি। এই যে এই ধরনের কোশ্চেন, এটার কিন্তু অন্তরীকরণ তুমি ইজিলি করতে পারবে না, কিন্তু এটা কিন্তু একটা সূত্র। দেখো tan x মাইনাস cot x, tan x প্লাস cot x মাইনাস cos 2x এর সূত্র। মাইনাস cos 2x এর অন্তরীকরণ কিন্তু তুমি ইজিলি পারবা,
ইজিলি পারবা। আবার দেখো tan x প্লাস cot x tan x মাইনাস cot x, এটা cos 2x এর সূত্র। তো এটার অন্তরীকরণ তুমি ইজিলি পারবা। cos 2x এর অন্তরীকরণ কত হবে বলো তো? যে হচ্ছে মাইনাস sin 2x ইন্টু 2 ইন্টু 2, এটা হবে অন্তরীকরণ। কিন্তু তুমি যখন এইটারে করতে যাবে এটা কিন্তু পারবা না, তো এইটা সূত্র জানা লাগবে, এই যে সূত্র শিখে রাখা লাগবে। এই যে এটা বাকৃবিতে আসছে 18-19, বাকৃবিতে 18-19 আসছে। দেখো এটারে যদি তুমি ভাঙাও, cot এটা হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা বাই 2, না এটা হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 আর এটা হচ্ছে sin স্কয়ার থিটা বাই 2, সূত্র sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, তো এই যে থিটা বাই 2 মানে x বাই 2 আর কি। তো cos স্কয়ার sin স্কয়ার যদি কাটো তাহলে তো cot রুটের বাইরে যা হবে, এটা cot ইনভার্স ইনটু cot থিটা বাই 2, তাহলে এটা কাটো x বাই 2 কিন্তু থাকতেছে। দেখো এই টোটালটারে ক্যালকুলেশন করলে তুমি লাস্টে যায় পাচ্ছ x বাই 2। x বাই 2 কে অন্তরীকরণ করলে কত হবে সবাই জানে, হাফ হবে, হাফ হবে। x বাই 2 কে অন্তরীকরণ, এই কোশ্চেনটা আসছে, এই যে দেখো বাকৃবিতে আসছে, এই যে বাকৃবি 18-19, হ্যাঁ এই যে দেখো বাকৃবি 18-19। তো এইটারে সলিউশন করে নিতে হবে, 2 cos স্কয়ার x বাই 2 2 sin স্কয়ার, তাহলে এটা হচ্ছে 2 cot x বাই 2, তাহলে cot কাটা দিলে আমাদের কি হচ্ছে x বাই 2 থাকতেছে, অ্যান্সার কিন্তু হাফ। তো সূত্রগুলা বুঝে অঙ্ক করতে হবে, শুধু বড় কোশ্চেন দেখে ভয় পাওয়া যাবে না, বড় কোশ্চেন দেখে ভয় পাওয়া যাবে না। ক্লাস শেষ। যা পড়াইছি এর বাইরে কোনো কোশ্চেন অন্তরীকরণ থেকে আসবে না, খাতা পড়বা, মোর দেন এনাফ, মোর দেন। খাতার বাইরে কোনো কোশ্চেন আসলে বলবা সুমন ভাই আমি এই খাতার বাইরে আসছে। অন্তরীকরণ নিয়ে আর কোনো প্যারা নাই, 5টা কোশ্চেন কমন পাবো, 5টা, মিনিমাম হইলেও 4টা কমন পাবো, মিনিমাম বলে দিলাম। যাও 4 মার্কস নিয়ে এখন ঘুমাও, 4 মার্কস নিয়ে ঘুমাও। কণিক থেকে পাবা 2টা 6, বহুপদী থেকে পাবা 2টা 8, সরলরেখা থেকে পাবা 2টা 10, 2 থেকে 3টা 10 বা 11, ম্যাট্রিক্স থেকে পাবা 1টা শিওর 12, যুগজীকরণ থেকে পাবা, তো সমস্যা নাই। হ্যাঁ ক্লাস শেষ। রুটিন অফ, রুটিন আর দেওয়া হবে না, তোমরা গুরুত্ব নাই, যে জিনিসের গুরুত্ব নাই এই জিনিস দিব না। আমার মডারেটর গুলা অনেক কষ্ট করতেছে তোমাদের জন্য, স্পেশালি হচ্ছে ওরা তো ভার্সিটিতে পড়ে, ভার্সিটির ক্লাসটা বন্ধ করে বাদ দিয়ে, ভার্সিটির পড়া বাদ দিয়ে তোমাদের জন্য পরিশ্রম করতেছে, খুঁজে বের করতেছে, একসাথে করতেছে, পোস্ট দিচ্ছে। এই পোস্ট গুলা কিন্তু আমি দেই না, ওরা দেয়। তো ওরাই আমারে বলে যে ভাই যে পোস্ট দিচ্ছি পোলাপানের রিচ নাই, পোস্টে কোনো হচ্ছে সারা শব্দ নাই, কিচ্ছু নাই। বলো তো এই যে 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে টের পাইছো কিনা? 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে? 1 ঘন্টা 15 মিনিট, টের পাইছো? ক্লাস কেমন লাগছে বলো, ক্লাস কেমন লাগছে? 5টা টপিক পড়াইছি, 5টা, আজকে 5টা না 7টা টপিক পড়াইছি, টোটাল 7টা। একটা হচ্ছে কি অব্যক্ত, 7টা টপিক বলে দিচ্ছি, পরামিতিক, পর্যায়ক্রমিক, তারপরে পড়াইছি ঢাল প্রয়োগ, তারপরে পড়াইছি লঘু গুরু, 5টা। তারপরে পড়াইছি যে একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন, তারপরে পড়াইছি একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশন। এই টোটাল 7টা টপিক, 7টা টপিক। সব বুঝছো কিনা? দয়া করে অনুরোধ, যদি ভালো লাগে, যদি ক্লাসগুলা করে উপকার পাও, তোমাদের কাছে এটা অনুরোধ থাকবে 1 মিনিট হইলেও সময় ফিজিক্স সেন্টার্স এর জন্য দিবা। পেজে ইনভাইট দেওয়ার দরকার নাই, গ্রুপে ইনভাইট দিলেই হবে। ফিজিক্স সেন্টার্স গ্রুপ, যেটাতে আমাদের 66,000 মেম্বার, আমরা খুব দ্রুত 70,000 হয়ে যাবো ইনশাল্লাহ। এটা তোমাদের দায়িত্ব যে 70,000 যেন কিভাবে হয়। আর সাজেশন আমি কিন্তু 70,000 হয়ে গেলে, যেদিন 70,000 হবে ওই দিনই সাজেশন পাবা, যাও ইনশাল্লাহ। যদি তোমার 10 দিন আগে হয় 10 দিন আগে সাজেশন দিয়ে দিব, কোনো সমস্যা নাই, চেষ্টা করবো আর কি, চেষ্টা করবো। এবং এটা তোমাদের সবার প্রতি, এই যে দেখো লাইভে আসো 700-র উপরে, যদি 10 জন করে ইনভাইট দাও 7,000 হয়ে যাবে। 10 জন ইনভাইট দিতে তোমার সময় লাগবে 5 সেকেন্ড, বা ধরো 10 সেকেন্ড লাগবে। তো ফিজিক্স সেন্টার্সের জন্য 10 সেকেন্ড সময়, এটা আমি তোমাদের কাছ থেকে চাই, বা এটা আমি আসলে প্রাপ্য। ঠিক আছে ইনশাল্লাহ, যারা দয়া করে ইনভাইট দিয়ে দিও। আর আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে থাও, টেলিগ্রাম ইউটিউব 2টা চ্যানেলে যুক্ত থাকো। বাকি যা করা লাগে ম্যাথ ফিজিক্স। ইংলিশ ক্লাস কবে নিলে ভালো হয় বলো? নেক্সট ক্লাস ইংলিশ নিলে করবা? পরবর্তী ক্লাস ইংলিশের উপরে ক্লাস নিলে করবা কিনা জানাও। পরবর্তী ক্লাস যদি আমি ইংলিশ নেই, তোমরা করবা কিনা?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাইলে হচ্ছে একটু কষ্ট করে ইনভাইটটা দিয়ে দাও, লাইভ থেকে লিভ নেওয়ার আগে একটু কষ্ট করে 10টা সেকেন্ড একটু ব্যয় করো, ফিজিক্স সেন্টার্স পেজে না গ্রুপে যা ইনভাইট দাও। হ্যাঁ গ্রুপে দেখো ভিজিট গ্রুপ অপশন আছে, ভিজিট গ্রুপ অপশন আছে, ভিজিট গ্রুপে যায় হচ্ছে, ভিজিট গ্রুপে হচ্ছে ইয়া করে দাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো থাকো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আশিকি আশিকি আশিকি, হ্যাঁ প্রচুর আশিকি দরকার, এই জন্যই সুমন ভাইয়ের কোনো আশিকি নাই। ওকে, ইংলিশ ক্লাস নিব, ইংলিশ ক্লাস নিব, অলরাউন্ডার হইতে হয় জীবনে, মাঝে মাঝে অলরাউন্ডার হইতে হয়, মাঝে মাঝে হচ্ছে সব পড়াইতে হয় সব। আল্লাহ হাফেজ।